হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল রেলওয়ে উইথ অর্ণবে অনেক অনেক স্বাগত জানাই। আমি বর্তমানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিআরএম অফিসে অ্যাজ এ অফিস সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত আছি। ঠিক আছে। তো রেলওয়েতে আমার প্রায় 10 বছর সার্ভিস হয়ে গেল, তার মধ্যে 7 বছর 2 মাস তোমাদের ট্র্যাকম্যানে কাজ করেছি, গ্রুপ ডি লেভেল 1 পোস্ট। এবং তারপর 2023-এ এনটিপিসিতে সিলেক্টেড হয়ে আমি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 5 যোগদান করি। তারপর 2 বছর পর প্রমোশন পেয়ে এখন আমি অফিস সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত আছি আলিপুরদুয়ার ডিআরএম অফিসে, লেভেল 6-এর পোস্ট। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার যে 10 বছরের এক্সপিরিয়েন্স রেলওয়ের সাথে, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। যেমন তোমাদের এনটিপিসিতে যত পোস্ট দেখো বা গ্রুপ ডির অনেক পোস্ট, তার সঙ্গে কাজ করেছি বা ফিল্ডেও কাজ করেছি বা এখন অফিসে কাজ করছি। তো ওভারঅল একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। তার সাথে সাথে তোমাদের প্রিপারেশনেও সাথে থাকবো। ঠিক আছে। যেমন তোমাদের প্রিপারেশনে ম্যাথ, রিজনিং, জিএস, সেগুলো আস্তে আস্তে তোমাদের তৈরি করাবো। বন্ধুরা, একজন আদর্শ শিক্ষক তিনি আমার মনে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের, যিনি মানে তোমাদের স্টুডেন্টের মধ্যে যে পড়াশোনার প্রতি যে ইন্টারেস্ট সেটা জাগাতে পারে। তো অনেকেই পড়ায়, ঠিক আছে। তো আমার মতে একজন আদর্শ শিক্ষক তিনি, যিনি তোমাদের পড়াশোনায় ইন্টারেস্টটা তৈরি করতে পারে। যেমন খান স্যার দেখো এত পপুলার কেন, তিনি তার যে পড়ার যে স্টাইল, হ্যাঁ, তো সবার তার মধ্যে পড়াশোনার মধ্যে একটা মানে ইন্টারেস্ট যে তৈরি করে, আমিও সেই কাজটা করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার মনোবলটা বাড়িও, যাতে তোমাদের জন্য আরো অনেক ভিডিও আনতে পারি। ঠিক আছে। তো কাজের ব্যস্ততার মধ্যেও আমি যেটা স্থির করে নেমেছি যে আমাকে এটা করতেই হবে। ঠিক আছে। 9 মাস আগে একটা ভিডিও করেছিলাম, তো তারপরে আর অনলাইন ক্লাস করা হয়নি। তখন বলেছিলাম যে অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসই চালাবো, কিন্তু অফলাইনটা শুরু করলেও অনলাইনটা অনেক কারণের জন্য শুরু করতে পারিনি। ঠিক আছে। তো আবার নতুন উদ্যম নিয়ে শুরু করছি, এখন তোমাদের সাপোর্টের দরকার। ঠিক আছে। তো আজকে তোমাদের যেটা করাবো সেই টপিকটা হচ্ছে তোমাদের ম্যাথ। ঠিক আছে। দাদা বলে, অনেকেই বলে যে দাদা আমার ম্যাথ খুব দুর্বল, কিভাবে স্ট্রং করব। ঠিক আছে। তো আমি একদম বেসিক থেকে শুরু করব। দেখো, ম্যাথ ম্যাথ তোমাদের কিভাবে স্ট্রং করবে। তো ম্যাথের কোনো পারফেক্ট স্ট্র্যাটেজি হয় না আমার মতে। ম্যাথ কি করবে, সাপোজ ধরো তোমাদের 30 থেকে 35টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, বেসিক এবং অ্যাডভান্স মিলিয়ে। তো এই তোমাদের এই 30 থেকে 35টা যে চ্যাপ্টার আছে, সেগুলোর তোমাদের আগে কনসেপ্ট জানতে হবে। ঠিক আছে। কনসেপ্টগুলো ভালো করে তোমাদের নোট ডাউন করতে হবে। তারপর তোমাদের যত তুমি প্র্যাকটিস করবে কনসেপ্টগুলো জানার পর, তত তুমি বেশি নাম্বার পাবে। ঠিক আছে। এইটা হচ্ছে সিম্পল ফর্মুলা ম্যাথের। তো অনেকে বলে তোমাদের এটা প্র্যাকটিস করে ওটা কোনো দরকার নেই, তোমাদের আগে কোনো ভালো কোর্স নিয়ে, ঠিক আছে, ভালো কোর্স নিয়ে তোমাদের আগে ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করো। বা আমিও তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার করবো। ঠিক আছে। তো এখন দেখো, ম্যাথের ম্যাথের তোমাদের শুধু কনসেপ্ট জানলেও হবে না, ম্যাথের আর একটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের ম্যাথের ক্যালকুলেশন। এখন দেখো, তোমাদের ম্যাথের যেগুলো এক্সাম হচ্ছে সেখানে ম্যাথের পেপারগুলো কি করে, ম্যাক্সিমাম ক্যালকুলেটিভ করে তোমাদের ম্যাথের কোশ্চেনগুলো কি হয়, একটু টাফ টাফ করে। ঠিক আছে। অনেকে বলবে দেখো মানে এক্সাম দিয়ে সময় কম পেলাম, সেটা কিসের জন্য, তোমাদের ম্যাথের ক্যালকুলেশন হচ্ছে দুর্বল। ঠিক আছে। তো অনেকেই এটা ইগনোর করে, সেটা ইগনোর করলে চলবে না। ঠিক আছে। তো আজকে আমরা দেখো কি সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন স্পিড বুস্টার ট্রিক্স এন্ড প্র্যাকটিস টিপস কিছু তোমাদের আলোচনা করবো। ঠিক আছে। ক্যালকুলেশন তোমরা কিভাবে ফাস্ট করবে। এখন দেখো, ক্যালকুলেশন তোমরা দুইভাবে ফাস্ট করতে পারো। ঠিক আছে। এক হচ্ছে তোমাদের এক হচ্ছে তোমাদের রিমেম্বার, দুই হচ্ছে তোমাদের প্র্যাকটিস। ঠিক আছে। কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে। ক্যালকুলেশনের জন্য তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেই কিছু প্র্যাকটিস বা কিছু টিপস আছে, সেটা নিয়ে আস্তে আস্তে তোমাদের 2 বা 3টে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে। তো রিমেম্বার, কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি কি জিনিস মনে রাখতে হবে সেটা তোমাকে আলোচনা করছি। আর কিছু জিনিস দেখো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথে তোমাদের কোশ্চেন করাবো যখন, আস্তে আস্তে প্র্যাকটিস হবে, তো আস্তে আস্তে তোমাদের ক্যালকুলেশন স্পিডও ফাস্ট হবে। ঠিক আছে। প্রথমে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু মানে তোমাদের ক্যালকুলেশনের কিছু ট্রিক্স আছে, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, যোগ ভাগ। তো আজকে আমরা দেখবো হচ্ছে কি কি জিনিস তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিস, তো তোমাদের অটোমেটিক ম্যাথ যখন তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে বা করাবো, তখন আমার সলিউশনটা দেখবে কিভাবে প্র্যাকটিস তোমাদের কোশ্চেন গুলো সলিউশন করাচ্ছি। তো আস্তে আস্তে তোমাদের ম্যাথের এইভাবে তোমাদের ক্যালকুলেশন ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে।
তো এখন দেখছি তোমাদের কি কি জিনিস তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখো কি বলা আছে, মাস্ট রিমেম্বার ক্যালকুলেশনস। এই ক্যালকুলেশন গুলো তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে, যদি তুমি ক্যালকুলেশন ফাস্ট করতে চাও। ঠিক আছে, এখন প্রথমে কি বলা আছে দেখো, স্কোয়ারস আপ টু, স্কোয়ারস ফ্রম 1 to 30। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো যে আছে সেগুলো তোমাকে স্কোয়ার একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের এক্সট্রা লিখে রেখেছি দেখো, 32, 36 আর হচ্ছে তোমাদের 64। ঠিক আছে, যদি তোমাদের ভাবতে না লাগে, সাপোজ যদি বললাম 17 স্কোয়ার কত, 17 স্কোয়ার যাতে তোমাদের ভাবতে না লাগে, এটা হচ্ছে 289। ঠিক আছে, 13 স্কোয়ার কত, 13 স্কোয়ার হচ্ছে কত, 169। ঠিক আছে, 14 স্কোয়ার কত, 196। ঠিক আছে, সাপোজ ধরো তোমাদের 23-এর স্কোয়ার কত, 529। ঠিক আছে, 22-এর স্কোয়ার কত, 484। ঠিক আছে, সাপোজ তোমাদের 27-এর স্কোয়ার কত, 729। ঠিক আছে, 18 স্কোয়ার 324। ঠিক আছে, এইভাবে যাতে তোমাদের ভাবতে না লাগে। ঠিক আছে, যাতে 17 স্কোয়ার দেখে তোমাদের মাথায় আসে যেটা হচ্ছে 289। তারপরে তোমাদের 21-এর স্কোয়ার কত, 441। ঠিক আছে, 26-এর স্কোয়ার 676। ঠিক আছে, যাতে তোমাদের ভাবতে না লাগে। হ্যাঁ, তো এইভাবে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত যে নাম্বার গুলো আছে সেগুলোর স্কোয়ার একদম তোমাদের কি করতে হবে, একদম ঠোঁটস্থ রাখতে লাগবে। ঠিক আছে, তারপরে দেখো কি লিখে রেখেছি, এক্সট্রা 3টে সংখ্যা লিখে রেখেছি, সেটা হচ্ছে 32, 36 আর হচ্ছে তোমাদের কত, 64। ঠিক আছে, 32-এর স্কোয়ার কত হয়, 32-এর স্কোয়ার হচ্ছে তোমাদের কত হয়, 32-এর স্কোয়ার। ঠিক আছে, 32-এর স্কোয়ার হচ্ছে তোমাদের কত, 1024। এখন দেখো তোমরা লিঙ্ক করে পড়বে সব সময়, 1024 এই যে এটা আছে তোমাদের কম্পিউটারে জানো 1024 কেবি মানে কিলোবাইটে 1 MB হয়। ঠিক আছে, 1 মেগাবাইট হয় 1024 কেবি। ঠিক আছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো, 32-এর স্কোয়ার হচ্ছে 1024। ঠিক আছে, এই 1024টা তোমরা লিঙ্ক করে করতে পারো, এটা হচ্ছে তো কত, 2-এর পাওয়ার 10। ঠিক আছে, দুইকে যদি তুমি 10 বার গুণন করো, দুইকে যদি তুমি 10 বার গুণন করো মানে 2-এর পাওয়ার 10, সেটা হচ্ছে তোমাদের 1024। ঠিক আছে, এইভাবে লিঙ্ক করে পড়বে, তাহলে কি করবে দেখবে তোমাদের জিনিসগুলো সহজেই মনে থাকবে। ঠিক আছে, তো 32-এর স্কোয়ার হচ্ছে 1024। আর একটা কি মনে রাখবে তোমাদের বলছি, 36-এর স্কোয়ার, 36-এর স্কোয়ার কত হয় তোমাদের, 1296। ঠিক আছে, তারপরে হচ্ছে আর একটা লিখে রেখেছি দেখো কি বলছে, 64-এর স্কোয়ার, 64-এর স্কোয়ার, 64-এর স্কোয়ার হয় হচ্ছে তোমাদের 4096। ঠিক আছে, এগুলো ম্যাথে খুব তোমাদের রিপিটেশন হয়। ঠিক আছে, খুব মানে তোমাদের দরকারে লাগবে, তোমরা পরে ম্যাথ যখন প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, 32-এর স্কোয়ার হচ্ছে 1024, 36-এর স্কোয়ার 1296 আর 64-এর স্কোয়ার কত হয়, 4096। ঠিক আছে, এখন দেখো 1 থেকে 30 পর্যন্ত তোমাদের তো একদম মুখস্থ রাখতেই লাগবে। ঠিক আছে, যেমন যদি বলি তোমাদের 29-এর স্কোয়ার কত, 29-এর স্কোয়ার যাতে 29-এর স্কোয়ার শুনলেই তোমাদের মনে আসে এটা 841-এর স্কোয়ার। ঠিক আছে, 18-এর স্কোয়ার কত, 18-এর স্কোয়ার হচ্ছে কত, 324। 19-এর স্কোয়ার 361। ঠিক আছে, যেমন 15-এর স্কোয়ার কত, 15-এর স্কোয়ার হচ্ছে 225। ঠিক আছে, একদম একদম তোমাদের ছোটস্থ রাখতে লাগবে। হ্যাঁ, তারপর আসতেছি তোমাদের কি বলে আছে দেখো, 2 নম্বরে আছে কি, কিউব। কিউব কত হচ্ছে তোমাদের 1 থেকে 15, 1 থেকে 15 পর্যন্ত কিউব তোমাদের একদম মুখস্থ রাখতে লাগবে। ঠিক আছে, দেখো মনে করো 7-এর কিউব কত হয়, 7-এর কিউব হচ্ছে 343। ঠিক আছে, 8-এর কিউব হচ্ছে তোমাদের 512, মানে 8 3 বার গুণন করলে 512 হয়। ঠিক আছে, একদম তোমাদের মুখস্থ রাখতে লাগবে। 11-এর কিউব হচ্ছে কত, 1331। ঠিক আছে, 12-এর কিউব কত, 12-এর কিউব হচ্ছে তোমাদের 1728। ঠিক আছে, 13-এর কিউব হচ্ছে তোমাদের 2197। ঠিক আছে, 14-এর কিউব হচ্ছে তোমাদের 2744। আর 15-এর কিউব হচ্ছে কত, 3375। এখন দেখো কিভাবে মনে রাখবে তোমাদের, 5-এর কিউব কত, 125, 4-এর কিউব 64। ঠিক আছে, 8-এর কিউব 512, 11-এর কিউব মানে 11 3 বার গুণন করলে তোমাদের 11-এর কিউব মানে কি, 11 এখানে 3 বার আছে গুণন অবস্থায়। ঠিক আছে, 11 3 বার আছে, এখানে 12 3 বার আছে, 13 3 বার আছে, 13 3 বার গুণন করলে 21 97 হয়। 14-এর কিউব হচ্ছে 2744 আর 15-এর কিউব হচ্ছে কত, 3375। ঠিক আছে, এখন কিভাবে মনে রাখবে দেখো, 11-এর কিউব তোমাদের মনে থাকবে 1331। দেখো এক, দুদিকে এক আছে, মাঝখানে দুটো তিন আছে। হ্যাঁ, তারপরে 12-এর কিউব, 13-এর কিউব, 14-এর কিউব, 15-এর কিউব, কিভাবে মনে রাখবে এখন দেখো, 13-এর সঙ্গে 4 যোগ করে দেখো, 13-এর সঙ্গে 4 যোগ করে তোমাদের আসতেছে কত, 17। ঠিক আছে, মানে 11 থেকে তুমি 12-এর কিউব যখন করবে তখন 11-এর কিউব 13-এর সঙ্গে 4 যোগ করলে 17 আসতেছে। আবার দেখো 12 থেকে 13-এর কিউব করলে কত আসতেছে, 4 যোগ। ঠিক আছে,
তো 13-র সঙ্গে 4 যোগ করলে 17 আসতেছে তোমাদের ইউনিট, দুটো ডিজিট, প্রথম দুটো ডিজিট তোমাদের মনে থাকলো। তারপর 17-র সঙ্গে আবার 4 যোগ করে তোমাদের 21 আসতেছে, ঠিক আছে। তারপরে যখন 14-15 আসবে, এখানে দেখো গ্যাপ 6 6 করে আছে, 21 6 27, 27 আর 6 33, ঠিক আছে। তো 11-র কিউব তোমাদের মনে থাকবে কত, 1331, মানে প্রথমে 13 আছে। যখন তুমি 12 কিউব করবে, তার মানে কি 13-র থেকে 4 বেশি মানে 17, 17-র সঙ্গে কিছু একটা তোমাদের কি হবে, 17 পরে লাস্টে 2 ডিজিট হবে, 17 পরে কি আছে লাস্টে 28 আছে, ঠিক আছে। তারপরে যখন তুমি 13 কিউব করবে, তার মানে যেমন 4 যোগ হবে, তার মানে 17-র সঙ্গে 4 যোগ কত হবে, 21, 21 97, ঠিক আছে। তারপরে তুমি 14-র কিউব, 14-র কিউব মানে কি জানো তুমি, 13-র কিউবে যে প্রথম দুটো ডিজিট আছে তার 6 যোগ করতে হবে, তার মানে 27, কত 27 44, ঠিক আছে। তারপরে তোমার 15 কিউব, 15 কিউব তুমি জানো আবার 27 থেকে 6 যোগ করা লাগবে, ঠিক আছে। 27 আর 6 33, 33 হলো কত, 33 75, ঠিক আছে। এইভাবে 15 কিউব পর্যন্ত একদম তোমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে লাগবে। তো 15 কিউব ছাড়া আরো বলবো, আরো দুটো সংখ্যার কিউব তোমরা মুখস্থ রাখতে, সেটা হচ্ছে এক, সেটা খুব ইউজফুল হয়। এক হচ্ছে তোমাদের 17-র কিউব, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমাদের 21-এর কিউব। একটা হচ্ছে তোমাদের 17-র কিউব, আর একটা হচ্ছে 21-এর কিউব। 17-র কিউব কি, 17-র কিউব একটা ট্রিক দেই, ঠিক আছে, সেই ট্রিকটা হিসেবে মনে রাখবে। দেখো 17-র কিউব, ঠিক আছে, সাতের প্রথমে হচ্ছে সাতের স্কোয়ার বসাবে, সাতের স্কোয়ার কত, 49। তারপরে একের স্কোয়ার বসাবে, একের স্কোয়ার কত, 1, ঠিক আছে। এখন তোমাদের সাতের কিউব করলে ইউনিট ডিজিট কি হবে, সাতের কিউব করলে সাতের কিউব কি হয়, 343। এখানে ইউনিট ডিজিট কি আছে, ইউনিট ডিজিট আছে 3, ঠিক আছে, সেটা বসায় দেবে। মানে কি হচ্ছে তোমাদের 17-র কিউব 4913, ঠিক আছে। প্রথমে সাতের স্কোয়ার, তারপরে একের স্কোয়ার, তারপরে ইউনিট ডিজিট 3, এইভাবে তোমরা মনে রাখতে পারো 17-র কিউব। তারপরে হচ্ছে তোমাদের 21-এর কিউব। 21-এর কিউব কি হয়, 21-এর কিউব যখন তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করবে, তখন এটা অনেক কাজে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 9261। 21-এর কিউব কি হয়, 9261, ঠিক আছে। তো কিউব তোমরা 1 থেকে 15 এবং এক্সট্রা দুইটা মনে রাখবে, সেটা হচ্ছে 17 এবং 21, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের টেবিল, ঠিক আছে, টেবিল, টেবিল আপ টু 25 তোমরা নামও তো আবার পড়েছো, 11 12 13, ঠিক আছে। 11 12 13 পর্যন্ত তো সহজেই মনে থাকে, তারপরে একটু সমস্যা হয়। টেবিল তোমরা মিনিমাম 20 পর্যন্ত তোমাদের একদম মুখস্থ রাখবে, ঠিক আছে। আমি 25 পর্যন্ত লিখে রেখেছি। তো টেবিল মনে রাখার সুবিধাটা কি, দেখো তোমাদের ক্যালকুলেশন আগে ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ ধরো তোমাদের 153 সঙ্গে তুমি 17 গুণন করবে, ঠিক আছে। এখন 17 ঘরের টেবিল যদি তোমাদের মনে থাকে, এখন দেখো ক্যালকুলেশনটা তুমি কত সহজে করতে পারো। এখন দেখো 3 17 কত হয়, 3 17 51, 51 হচ্ছে কত, 1, আর ক্যারি থাকলো কত, ক্যারি থাকলো তোমাদের 5, ঠিক আছে। 5 17 কত, 5 17 হচ্ছে 85, 85 আর 5-এ কত তোমাদের 90, 90 এর হলো 0, তো ক্যারি থাকলো কত, 9, ঠিক আছে। এখন 17-কে 17, 17 আর 9 কত হয় তোমাদের 26, ঠিক আছে। দেখো এক লাইনে হয়ে গেল, যদি তোমাদের 17 ঘরের টেবিলটা জানা থাকে, ঠিক আছে। এখন সাপোজ তোমাদের বলা আছে 215 সঙ্গে তুমি 15 গুণন করবে, ঠিক আছে। এখন যদি তোমাদের 15 ঘরের টেবিলটা মনে থাকে, ক্যালকুলেশন দেখো কত সহজে হয়ে যাচ্ছে। তো 5 15 কত হচ্ছে তোমাদের, 5 15 75, ঠিক আছে। হাত ক্যারি থাকলো কত, ক্যারি থাকলো তোমাদের 7, ঠিক আছে, ক্যারি থাকলো তোমাদের 7, হ্যাঁ। তো 15-কে 15, 15 আর 7 22, ঠিক আছে, 22-এর 2, ক্যারি থাকলো 2, তারপর 15 দুগুণ 30 আর 2 32, ঠিক আছে। দেখো তোমাদের টেবিল জানা থাকলে কত সহজে তোমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন সাপোজ ধরো তোমাদের এখানে বলা আছে যে 625-এর সঙ্গে তুমি 25 গুণন করবে। এখন 25 ঘরে তোমাদের টেবিল জানা আছে, ঠিক আছে। তাহলে তোমাদের 5 25-এ কত হয়, 5 25-এ 125, ঠিক আছে। 125-এ 5 থাকলো, 12 থাকলো তোমাদের ক্যারি, ঠিক আছে। তাহলে 25 দুগুণ 50, 50 আর 12, 50 12 62, 62 2 হাতে ক্যারি থাকলো কত, 6, ঠিক আছে। 6 25-এ 150, ঠিক আছে, 150 হচ্ছে কত, 156, ঠিক আছে। তো টেবিল জানা থাকলে দেখো তোমরা কত সহজে তোমরা ফার্স্ট তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। প্র্যাকটিস করলে তোমাদের আস্তে আস্তে দেখবে তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের টেবিল, টেবিল মিনিমাম তুমি 1 থেকে 20, খুব ভালো হয় তোমরা 1 থেকে 25 পর্যন্ত টেবিলটা মনে রাখবে, ঠিক আছে। এটা রাখতেই হবে, এটা কিছু উপায় নেই, তোমরা যদি ক্যালকুলেশন ফাস্ট করতে চাও এতটুক তোমাকে রাখতেই হবে। তারপরে আসতে যে দেখো পাওয়ার, পাওয়ার আপ টু তোমাদের 2 এর পাওয়ার 12 পর্যন্ত মনে রাখতে হবে, ঠিক আছে। 2 এর পাওয়ার 1 হচ্ছে 2, 2 এর পাওয়ার স্কোয়ার কত হয় 4, ঠিক আছে। 2 এর কিউব হচ্ছে 8। তোমাকে এইভাবে এইভাবে করতে 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 2 এর পাওয়ার 12 পর্যন্ত মনে রাখতে হবে, ঠিক আছে। 2 এর পাওয়ার 12 হচ্ছে 4096, 2 এর পাওয়ার এতটুকু মনেই রাখতে হবে। তোমরা এত কিছু মনে রাখার দরকার নেই, কিভাবে মনে রাখবে দেখো। মনে করো তোমাদের 2 এর পাওয়ার 2 মনে আছে, ঠিক আছে।
দুইয়ের পাওয়ার দুই তোমাদের মনে আছে কত? 4, ঠিক আছে। তাহলে দুইয়ের পাওয়ার 4, দুইয়ের পাওয়ার ডাবল হচ্ছে এখানে স্কোয়ার হবে কত হচ্ছে 16, ঠিক আছে। তারপরে দেখো পাওয়ার ডাবল করো, দুইয়ের পাওয়ার 4, 4 থেকে কত হচ্ছে 8, ঠিক আছে। দুইয়ের পাওয়ার 8 কত হবে? 16 স্কোয়ার 256, ঠিক আছে। এইভাবে মনে রাখবি। তারপরে দেখো দুইয়ের কিউব মনে আছে তোমার, দুইয়ের কিউব কত হচ্ছে তোমাদের 8, দুইয়ের কিউব কত 8, ঠিক আছে। এখন পাওয়ার ডাবল করো, দুইয়ের পাওয়ার 6, তাহলে 8 এর স্কোয়ার কত 64, ঠিক আছে। দুইয়ের পাওয়ার 12, দুইয়ের পাওয়ার 12 মানে কি 64 স্কোয়ার 4096, ঠিক আছে। দুইয়ের পাওয়ার 12 কত হচ্ছে তোমাদের 4096, ঠিক আছে। এইভাবে মনে রাখবে, তোমার লিঙ্ক করে মনে রাখবে, হ্যাঁ। তারপরে মনে করো তোমাদের দুইয়ের পাওয়ার 5 কত, দুইয়ের পাওয়ার 5, দুইয়ের পাওয়ার 4, তুমি জানো দুইয়ের পাওয়ার 4 হচ্ছে কত 16 হয়। তো দুইয়ের পাওয়ার 5 একটা দুই গুণন হবে, তার মানে কি দুইয়ের পাওয়ার 5 হচ্ছে তোমাদের 32, ঠিক আছে। এখন দুইয়ের পাওয়ার 10 কত হবে? দুইয়ের পাওয়ার 10, দুইয়ের পাওয়ার 10 32 এর স্কোয়ার কত 1024। একটু আগে যেটা বললাম 1024 কেবি 1 এমবি হয়, 1024 এমবি 1 জিবি হয়, এবং 1024 জিবি 1 টিবি হয়, ঠিক আছে, টেরাবাইট 1 টেরাবাইট। তো দুইয়ের পাওয়ার 10 তোমাদের কত হচ্ছে 1024। তো এখান থেকে দুইয়ের পাওয়ার 11 বের করতে পারবে, তাহলে এটার সঙ্গে দুই গুণন মানে কি 2048, ঠিক আছে। দুইয়ের পাওয়ার 12 তোমাদের কত হবে 4096, দেখো। এখন যদি দুইয়ের পাওয়ার 10 মনে থাকে, তাহলে দুইয়ের পাওয়ার 9ও মনে থাকবে, এটার অর্ধেক হবে দুইয়ের পাওয়ার 9, ঠিক আছে। দুইয়ের পাওয়ার 9 কত হবে 512, দুইয়ের পাওয়ার 9 কত হচ্ছে 512, ঠিক আছে। এভাবে লিঙ্ক করে মনে রাখবে, ঠিক আছে। তারপরে আসতেছি তোমাদের তিনের পাওয়ার, তিনের পাওয়ার কত পর্যন্ত মনে রাখতে বলছি, সেটা হচ্ছে তোমাদের তিনের পাওয়ার 6, ঠিক আছে, তিনের পাওয়ার 6। এখন দেখো তিনের স্কোয়ার কত হয়, তিনের স্কোয়ার 9, তিনের 4 কত হবে, তিনের 4 কত হবে তোমাদের 9 এর স্কোয়ার 81, ঠিক আছে। এখন দেখো তিনের কিউব কত, তিনের কিউব হচ্ছে তোমাদের 27, মানে তিন তিনবার গুণন করলে 27 হয়। এখন তিনের পাওয়ার 6 কত, 27 এর স্কোয়ার হবে, 27 এর স্কোয়ার কত 729, ঠিক আছে। আর একটা থাকলো মনে তিনের পাওয়ার 5, তিনের পাওয়ার 5 কত, তো তিনের পাওয়ার 4 কত হয় 81, তো 81 সঙ্গে 3 গুণন করলেই হবে। তো 81 সঙ্গে যদি তুমি 3 গুণন করো কি হচ্ছে তোমাদের 243, ঠিক আছে। তো এইভাবে তোমরা কি করবে, এইভাবে মনে রাখবে, ঠিক আছে। এইভাবে তোমাদের পাওয়ার, এগুলো তোমাদের একটা সূচক এবং করণী, সার্টস অ্যান্ড ইন্ডিসিস একটা চ্যাপ্টার আছে, সেখানে এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে 4 এর পাওয়ার 6, 4 এর পাওয়ার 6, 4 এর পাওয়ার 6, ঠিক আছে। 4 এর স্কোয়ার স্কোয়ার করলে কত হচ্ছে 4 এর স্কোয়ার 16, 4 এর পাওয়ার 4 কি হবে 16 স্কোয়ার 256, ঠিক আছে। 4 এর কিউব কত, 4 এর কিউব হচ্ছে তোমাদের 64, তো 4 এর পাওয়ার 6 কত হবে তোমাদের 64 স্কোয়ার কত 4096, ঠিক আছে। এইভাবে মনে রাখবে। শুধু একটা মনে রাখবে 4 এর পাওয়ার 5 কত, 4 এর পাওয়ার 5 হচ্ছে তোমাদের 1024। এটা আমার মুখস্থ নেই, এটা আমি কিভাবে বললাম দেখো, আমার 2 এর পাওয়ার 10, 2 এর পাওয়ার 10 মনে আছে কত 1024 হয়, 2 এর পাওয়ার 10 1024। এখন দেখো এটা তো 2 এর পাওয়ার 10ই করা আছে, কারণ 4 মানে কি, 4 মানে হচ্ছে তোমাদের 2 এর স্কোয়ার তার উপরে 5, ঠিক আছে, এটাই তো আছে, এটা তো সমান সমান, ঠিক আছে, এটা তো ইকুয়াল। তো 4 মানে কি 2 এর পাওয়ার 2 মানে 2 এর পাওয়ার 10, মানে 4 এর পাওয়ার 5 মানে 1024, ঠিক আছে। 4 এর পাওয়ার 5 মনে রাখার দরকার নেই, শুধু 2 এর পাওয়ার 10 1024 মানে তোমাদের মনে থাকবে এটা 4 এর পাওয়ার 5 মানেও 1024, কারণ এটা হচ্ছে কি পাওয়ার কি হয় তোমাদের গুণন হয়, এটা মানে হচ্ছে 2 এর পাওয়ার 5 দুগুণ 10, ঠিক আছে। এইভাবে মনে রাখবে। এইভাবে 5 এবং 6 এর পাওয়ারও মনে রাখবে, ঠিক আছে। তো 5 এর স্কোয়ার কত, 5 এর স্কোয়ার 25, তাহলে 5 এর পাওয়ার 4 কত হবে 25 এর স্কোয়ার 625, ঠিক আছে। 5 এর পাওয়ার 5 একটা মনে রাখবে, সেটা হচ্ছে 31 25। তো 6 এর পাওয়ার 4 পর্যন্ত মনে রাখবে, সেটা হচ্ছে 6 এর পাওয়ার স্কোয়ার, সেটা হচ্ছে 36, 6 এর পাওয়ার 4 36 এর স্কোয়ার 4000, 36 এর স্কোয়ার 1296, ঠিক আছে। 6 এর কিউব কত হয়, 6 এর কিউব 216 হয়, ঠিক আছে। তারপরে আসি তোমাদের পাইথাগোরিয়ান ট্রিপলেট। পাইথাগোরিয়ান ট্রিপলেট কি, সেটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, তোমরা পড়েছো পিথাগোরাসের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা বাহুর মধ্যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের যে সূত্র অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজেই অ্যাপ্লিকেবল হয়, হ্যাঁ। সমকোণী ত্রিভুজের কি কি থাকে দেখো, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কি ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজের ভূমি, এটা হচ্ছে তোমাদের লম্ব, আর এটা হচ্ছে তোমাদের কি অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, একটা কোণ হচ্ছে তোমাদের
90 ডিগ্রি, সেটাই হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেটা হচ্ছে তোমাদের কি, অতিভুজ। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের অতিভুজ। এই তিনটা বাহুর মধ্যে সব থেকে দৈর্ঘ্য বেশি হচ্ছে অতিভুজের, সব থেকে লম্বা বাহু কোনটা, অতিভুজ। ঠিক আছে, এখন পিথাগোরাসের সূত্র কি বলে, পিথাগোরাসের সূত্র বলে অতিভুজ এটাকে ইংলিশে বলে কি, হাইপোটেনাস। ঠিক আছে, হাইপোটেনাস। ভূমিকে বলে হচ্ছে তোমাদের বেস, আর লম্বকে বলে হচ্ছে তোমাদের পারপেন্ডিকুলার। ঠিক আছে, পারপেন্ডিকুলার। এখন দেখো তোমাদের পিথাগোরাসের সূত্র কি বলে, পিথাগোরাসের সূত্র, ঠিক আছে, পিথাগোরাস থিওরেম কি বলে, সেটা হচ্ছে তোমাদের অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এটা একমাত্র তোমাদের সমকোণী ত্রিভুজেই অ্যাপ্লিকেবল। কি বলছে, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এখন সাপোজ ধরো তোমাদের এইটা হচ্ছে লম্ব, লম্ব আছে 3, ভূমি আছে 4, লম্ব 3 ভূমি 4। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজটা, তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, অতিভুজের দৈর্ঘ্যটা আমরা এখানে পিথাগোরাস থিওরেমে বসিয়ে করব। ঠিক আছে, অতিভুজের স্কোয়ার, ঠিক আছে, অতিভুজের স্কোয়ার সমান সমান অতিভুজ কি হবে, এখানে আমার লম্ব দেওয়া আছে 3, তাহলে লম্ব স্কোয়ার কত, 3 এর স্কোয়ার 9 প্লাস এখানে ভূমি স্কোয়ার দেওয়া আছে, ভূমি কত আছে 4, 4 এর স্কোয়ার কত হচ্ছে 16। ঠিক আছে, 4 এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে অতিভুজ কি হবে, অতিভুজ, অতিভুজ হবে কি, অতিভুজ যখন করবো এখানে অতিভুজের স্কোয়ার আছে, যখন করব এদিকে আন্ডার রুট হয়ে যাবে। ঠিক আছে, 16 আর 9 কত হচ্ছে 25। ঠিক আছে, কত হচ্ছে আমার অতিভুজ 5। যদি লম্ব 3 হয়, ভূমি যদি 4 হয়, অতিভুজ সব থেকে যে লম্বা দৈর্ঘ্যের বাহুটা সেটা হবে কি হবে 5। এখন দেখো এটা হচ্ছে যে কি তোমাদের 3 4 5, এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট হয়ে গেল। ঠিক আছে, 3 4 5, এটা হচ্ছে তোমাদের পাইথাগোরিয়ান ট্রিপলেট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের, এটা হলো কি তোমাদের পাইথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, যার মধ্যে পাইথাগোরিয়ান ট্রিপলেটে সব থেকে যে বড় সংখ্যাটা হয় সেটা হচ্ছে তোমাদের অতিভুজ। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে তোমাদের একটা লম্ব বা একটা ভূমি হবে। কোনটা লম্ব কোনটা ভূমি ফিক্স নয়, তবে সব থেকে যেটা বড় বাহু, মানে সব থেকে যেটা বড় সংখ্যা হবে সেটা হবে কি পাইথাগোরিয়ান ট্রিপলেটে, সেটা হচ্ছে সেই ত্রিভুজটার অতিভুজ। ঠিক আছে, এইরকম তোমাদের অনেক ট্রিপলেট আছে, সেই ট্রিপলেট গুলো তোমাদের একদম ঠোঁটস্থ বা মুখস্থ করতে লাগবে, কারণ তোমাদের এই ট্রিপলেট তোমাদের মানে জিওমেট্রি, তারপরে তোমাদের ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, অনেক চ্যাপ্টারে তোমাদের এটা ইউজফুল হবে। ঠিক আছে, এখন দেখো যদি বলি আমি এখানে যে তোমাদের অতিভুজ আছে 13। ঠিক আছে, অতিভুজ তোমাদের আছে 13। ঠিক আছে, আর ভূমি হচ্ছে 5, তাহলে তোমাদের লম্ব কি হবে, তাহলে তোমাদের লম্ব কি হবে, এটা কিভাবে বের করবে দেখো, এখানে অতিভুজের স্কোয়ার ফর্মুলা কি আছে আমার, পিথাগোরাস থিওরেম কি বলে, অতিভুজের স্কোয়ার মানে 13 স্কোয়ার। ঠিক আছে, 13 স্কোয়ার সমান সমান লম্ব আমার জানা নেই, লম্ব বের করবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত 5 স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ারের দিকে আসলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমাদের 13 স্কোয়ার কত হচ্ছে 169 মাইনাস 25, এদিকে হচ্ছে কি লম্ব স্কোয়ার। যদি লম্ব বের করতে চাই তাহলে এদিকে আন্ডার রুট চলে আসবে, তার মানে কি হবে তোমাদের এদিকে 144। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমাদের লম্ব, তাহলে 144 কি হবে তোমাদের 12। ঠিক আছে, তাহলে তোমাদের লম্ব কত বের হইলো 12, লম্ব তোমাদের 12 বের হলো। তাহলে দেখো 5 12 13, এটাও একটা ট্রিপলেট হলো। ঠিক আছে, 5 12 13, এটা হচ্ছে কি তোমাদের একটা ট্রিপলেট বের হলো। এরকম তোমাদের কিছু ট্রিপলেটের আমি লিখে দিচ্ছি, চার্ট দিচ্ছি, এবং সাথে তোমাদের আহ একটা লিস্ট দিয়ে দেবো, সেগুলো তোমরা কি করবে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যখন ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আসবে, তখন আবার এই জিনিসগুলো ভালো করে তোমাদের একদম বেস থেকে, ঠিক আছে, একদম ভালো করে তখন দেখিয়ে দেবো। এখন তোমাদের রাফ একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো ট্রিপলেট তোমরা এবার মনে রাখবে। ঠিক আছে, 5 12 13, এখন দেখো সব থেকে যে বড় সংখ্যা সেটা হচ্ছে কি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের অতিভুজ হয় সব থেকে বড় যেটা সংখ্যা। ঠিক আছে, এখন দেখো আর কি কি ট্রিপলেট হয়, তারপর হচ্ছে তোমাদের 7, 7-এর সঙ্গে 24 25, এখানে 25টা হচ্ছে কি, 25টা হচ্ছে তোমাদের অতিভুজ, সব থেকে বড় সংখ্যাটা সেটা হচ্ছে তোমাদের অতিভুজ। বাকি তোমাদের লম্বভূমি হতে পারে। ঠিক আছে, এটা লম্ব হতে পারে, ভূমি হতে পারে, এটা আবার লম্বভূমি, আমার সেটা কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এখানে 25টা হচ্ছে আমাদের অতিভুজ। তারপরে আর কি টিপলেট হয় দেখো, তারপর হচ্ছে তোমাদের 8 15 17। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের 12 35 37, তারপর হচ্ছে তোমাদের 16 63 65। ঠিক আছে, এখন দেখো এই তিনটে ট্রিপলেট তোমাদের একসঙ্গে কেন লিখেলাম, এখানে একটা ট্রিক আছে। এখন দেখো 8 15 17 একটা কি হয় ট্রিপলেট, যার মধ্যে 17টা কি অতিভুজ। হ্যাঁ,
এখন দেখো 8 × 2 = 16, ঠিক আছে, দেখো 16, 8 × 2 = 16, মিডিল সংখ্যাটা আছে, 16-র আগের সংখ্যাটা আছে এবং পরের সংখ্যা আছে, ঠিক আছে। তাই মনে রাখতে পারবে এটা ট্রিক হিসেবে, 8-এর সঙ্গে কত হচ্ছে 15, 17, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের 8 × 2 = 16, 16, 16 নেই, 16-র আগের সংখ্যা আছে এবং পরের সংখ্যা আছে, 2 দিয়ে গুণন করে। তারপরে 8-এর সঙ্গে 4, 8, 4, 12, 12-র সঙ্গে কি কি ট্রিপলেট হয় দেখো, 12-র সঙ্গে 3, 12, 36, 3, 12, 36। তাহলে দেখো 36 মিডিল সংখ্যাটা, 36 নেই কিন্তু আগের সংখ্যাটা আছে এবং পরের সংখ্যাটা আছে, ঠিক আছে। সেম সেভাবে দেখো 16, এখানেও কত হচ্ছে তোমাদের 4 যোগ হলে 16 হলো। তো 16-র সঙ্গে কত হচ্ছে 4, 16, 64, 64 নেই কিন্তু 64-র আগের সংখ্যাটা আছে এবং পরের সংখ্যাটা আছে, ঠিক আছে। এখানে 65, 37, 17 এগুলো সব কি অতিভুজ, ঠিক আছে, এগুলো সব হচ্ছে অতিভুজ। দেখো 8, 12, 16, 8-এর সঙ্গে 15, 17, 12-র সঙ্গে 35, 37 এবং 16-র সঙ্গে 63 এবং 65, এই তিনটে ট্রিপলেট হয়। এটা তোমরা ট্রিক হিসেবে মনে রাখতে পারো, এই জন্য তোমাদের এটা একসঙ্গে লেখালাম, ঠিক আছে। তারপরে তোমাদের 9-এর সঙ্গে কি হয়, 9-এর সঙ্গে হচ্ছে তোমাদের 40, 41, হ্যাঁ। তারপরে তোমাদের 11-র সঙ্গে 60, 61, ঠিক আছে। তারপরে তোমাদের 20-র সঙ্গে যায় 20, 21, 29, ঠিক আছে। এভাবে তোমাদের একটা পুরো লিস্ট দিয়ে দিব, ঠিক আছে। সেই লিস্টটা তোমরা কি করবে, ভালো করে ট্রিপলেট গুলো একদম মুখস্থ করবে, ঠিক আছে। এখন কোথাও যদি তুমি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাও, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের তোমাকে যদি বললাম আমি অতিভুজ হচ্ছে 61, তাহলে তোমাদের লম্ব এবং ভূমি কি হবে, ঠিক আছে। তুমি সেখানে হিডেন ট্রায়াল মারবে সেই কোশ্চেনটাতে, 61 তোমাদের স্ট্রাইক করতে হবে যে এটা 11, 60, 61 ট্রিপলেট হয়, ঠিক আছে। এটা যদি 61 হয় তার মানে এটা 11, 60 হবে, অথবা অথবা তোমাদের এইটা 11, এটা 60 হবে, যা কিছু হতে পারে। আমার সেটা কনসার্ন, আমার কনসার্ন হচ্ছে 61 দেখে যাতে আমার স্ট্রাইক করতে লাগে সেটা হচ্ছে 11-এর সঙ্গে কম, মানে পেয়ার করবে হচ্ছে 11 আর 60, ঠিক আছে। এইভাবে তোমাদের অনেক প্রশ্ন দেখবে নিমেষে সেকেন্ডেই হয়ে যাবে, হ্যাঁ। তোমাদের ট্রিপলেট গুলো খুব মনে রাখতে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখন দেখো ট্রিপলেট শুধু 3, 4, 5 ট্রিপলেট না, 3, 4, 5-এর যে মাল্টিপল সেগুলো তোমাদের ট্রিপলেট হয়। সাপোজ তোমাদের এগুলো যদি 3 দিয়ে গুণন করো তাহলে কি হবে তোমাদের 9, 12, 15, দেখো 3, 4, 5 থেকেই আসলো, এটাও একটা ট্রিপলেট। বা তুমি 10 দিয়ে গুণন করো, 30, 40, 50, এটাও একটা ট্রিপলেট, ঠিক আছে। ট্রিপলেটের লিস্ট দিয়ে দেবো, তোমরা কি করবে ট্রিপলেট গুলো ভালো করে তোমাদের ট্রিপলেট গুলো ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে একদম, ঠিক আছে। যাতে তোমাদের কোনো সংখ্যা দেখলেই, তোমাদের একটা সংখ্যা দেখলেই বাকি দুটো সংখ্যা যাতে তোমাদের মাথায় স্ট্রাইক করে, এত সুন্দরভাবে তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা গেল তোমাদের পাইথাগোরিয়ান ট্রিপলেট। তারপরে আসতেছি তোমাদের, তারপরে আছে পার্সেন্টেজ ভার্সেস ফ্র্যাকশন, পার্সেন্টেজ ভার্সেস ফ্র্যাকশনের যে রিলেশনটা, হ্যাঁ। যখন পার্সেন্টেজ চ্যাপ্টারটা করাবো তখন তোমার এটা একদম ডেপথে করাবো, এখন তোমরা উপরে উপরে একটু দেখে নাও। এখন দেখো কোনো ফ্র্যাকশন, এটা হচ্ছে কি একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সঙ্গে তুমি যদি যখন 100 দিয়ে গুণন করবে সেটা কি হয় পার্সেন্টেজে রূপান্তরিত হয়, ঠিক আছে। সেটা হচ্ছে কি তোমাদের পার্সেন্টেজে যায়, কোনো ফ্র্যাকশনকে তুমি যদি 100 দিয়ে গুণন করো সেটা পার্সেন্টেজে যায়, এবং পার্সেন্টেজকে পার্সেন্টেজকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো সেটা কি হয় আবার ফ্র্যাকশনে যায়, ঠিক আছে। তো পার্সেন্টেজকে যদি তুমি, পার্সেন্টেজটা কি হয়, পার্সেন্টেজটা উঠলে নিচে একটা 100 আসে, হুম। তো পার্সেন্টেজটা যদি তুমি ফ্র্যাকশনে কনভার্ট করবে তাহলে 100 দিয়ে তুমি ভাগ করবে, তাহলে কত হচ্ছে ফ্র্যাকশন 1/2, এবং ফ্র্যাকশনটাকে যদি তুমি 100 দিয়ে গুণন করো তাহলে সেটা পার্সেন্টেজে তোমাদের কনভার্ট হয়, ঠিক আছে। এখন দেখো ফ্র্যাকশন তোমাদের কি কি মনে রাখতে হবে, বেস ফ্র্যাকশন গুলো মনে রাখতে হবে, হ্যাঁ। সাপোজ তোমাদের 1/2 কত হয়, এটা তোমাদের যাতে 50%, ঠিক আছে। 1/3 কত হচ্ছে তোমাদের 33.33%, ঠিক আছে। এটা সেম জিনিস, ঠিক আছে। এখন সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে 99 এর 33.33% বের করো। এখন দেখো 33 পয়েন্ট, মানে 33.33, 33.33% বের করা সহজ নাকি 1/3 বের করা সহজ, ঠিক আছে। ডেফিনেটলি 1/3 বের করা সহজ। তোমরা তখন, তোমরা জানো কি মানে 33.33%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/3, ঠিক আছে। এটা 1/3 তুমি গুণন করে দাও কত হচ্ছে 3 হচ্ছে। এই জন্য কি করতে হবে তোমাদের, ফ্র্যাকশন গুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আগে তোমাদের বেস ফ্র্যাকশন গুলো মনে রাখবে। এখন তোমার 1/3, 1/4 কত হয় তোমাদের, 1/4 হচ্ছে 25%, হ্যাঁ। 1/5 20%, ঠিক আছে। 1/6 16.66%, ঠিক আছে। 1/7 তোমাদের কত হয় 14 পয়েন্ট কত হচ্ছে 28%, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে। তোমাদের 1/8 কত হয়, 1/8, ঠিক আছে, 1/8 হচ্ছে 12.5%, ঠিক আছে। 1/9
1/10, 1/11, 1/12, 1/12, 8.33%, ঠিক আছে। এখন দেখো তোমরা এই বেস যে তোমাদের 1/16 কত হয়, 1/16 6.25%, ঠিক আছে। এখন দেখো কোনো জায়গায় একটা সংখ্যা আসলো তোমাদের, সাপোজ ধরো 999, এর মনে করো আমি বললাম কি, বললাম হচ্ছে তোমাদের 9.90% বের করো। দেখো এই পার্সেন্টেজের সমান ভ্যালু কি, ফ্র্যাকশন ভ্যালু কি আছে, 1/11। তো 1/11 দিয়ে যদি তুমি এটার পরিবর্তে তুমি ফ্র্যাকশন দিয়ে গুণন করো, দেখো তোমাদের অনেক সহজে হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তোমাদের ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের যে রিলেশন গুলো সেগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের এখানে কি আছে, সাপোজ এখানে 1/8 মান কত দেওয়া আছে, 1/8 12.5%, ঠিক আছে। এখন যদি তোমাকে বলি আমি যে সাপোজ 897 এর তোমাদের 37.5% বের করো, ঠিক আছে। এখন তুমি যদি 37.5 এর ফ্র্যাকশন ভ্যালুটা তোমাদের মনে থাকে, তাহলে তোমরা এটা সহজেই বের করতে পারবে, নালে কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু কি হবে, জটিল হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো একের মান কত আছে, 8 এর একের মান 12.5, ঠিক আছে। এখন যদি তুমি 12.5 সঙ্গে 3 গুণন করো, তাহলে তোমাদের 37.5 হয়, ঠিক আছে, 37.5 হয়, ঠিক আছে। এখন এখানে 8-এর মধ্যে একের ভ্যালু হচ্ছে 12.5%। এখন তোমাদের 37.5 দিকে তোমাদের মাথায় স্ট্রাইক করতে হবে, এটা 12.5-কে তোমাদের 3 দিয়ে গুণন করা আছে, তার মানে কি 37.5 মানে হচ্ছে তোমাদের এটা 3/8 ফ্র্যাকশনের সমান হবে, ঠিক আছে। এখন যদি বলি তোমাদের যে 33.33.33%, ঠিক আছে, এটা যে 3 ফ্র্যাকশনের মধ্যে এক ফ্র্যাকশনের ভ্যালু, এটাকে যদি তুমি 2 দিয়ে গুণন করো, তাহলে কি হবে, 6.66। যদি বলি 6.66 এর পার্সেন্টেজ ফ্র্যাকশন ভ্যালু কত, তাহলে ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে তোমাদের কত, আমি জানি 33.33 হচ্ছে 1/3, তো এটা হচ্ছে 2 আছে, তার মানে এটা কি 2/3 হবে, ঠিক আছে। এরকম যখন পার্সেন্টেজ চ্যাপ্টার করাবো তখন তোমাদের আরো ডেপথে করাবো, আজকে একটা তোমাদের রাফ আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আসে তোমাদের কি আছে, তারপরে আছে তোমাদের রুট, তোমাদের √2, √3 এবং √5 এর মান তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। √2 কত, √2 মান, ঠিক আছে, √2 মান কত, 1.414। এখন দেখো 3 নাম্বার সংখ্যাটা তোমাদের মনে না রাখলেও হবে, 3 নাম্বার সংখ্যাটা কি আছে তোমাদের, 4 আছে, ঠিক আছে। তারপর √3 দেখো 1.732, ঠিক আছে, √5 2.236। আমি কি বললাম, 3 নাম্বার যে ডিজিটটা আছে সেটা তোমাদের মনে না রাখলেও হবে, কেন, কারণ দেখো তোমাদের প্রথম যে আগের সেই দুটো ডিজিট করেই তোমাদের কি আসতেছে, গুণন করে থার্ড ডিজিটটা আসতেছে। এখানে 4 × 4 3 × 7 = 21, 21-এর 2 আসতেছে, 3 × 2 = 6, 2, ঠিক আছে। তাহলে তোমাদের কি হচ্ছে, থার্ড ডিজিটটা তোমাদের মনে না রাখলেও হবে, ঠিক আছে। এখানে হচ্ছে 1.414 √2 মান, √3 হচ্ছে তোমাদের 1.732, √5 এর মান কত, 2.236, ঠিক আছে। এখন নেক্সট স্লাইডে কি আছে তোমাদের, দেখো মাল্টিপ্লিকেশন উইথ 9s, ঠিক আছে, 9s। এখন দেখো যতগুলি সংখ্যা এখানে দেওয়া আছে ততগুলি 9 আছে, ঠিক আছে। এগুলো তোমাদের ক্যালকুলেশন করার একটা শর্ট ট্রিক আছে, সেই ট্রিকটা তোমাদের বলছি। এখানে প্রথমটা কি আছে তোমাদের, 32-এর সঙ্গে, ঠিক আছে, 32-এর সঙ্গে কত গুণন করা আছে, 9 দেখো যতগুলো 9 আছে ততগুলো সংখ্যা আছে, ঠিক আছে। এগুলো কিভাবে গুণন করবে, খুব তাড়াতাড়ি গুণন করবে কিভাবে, যে যতগুলো সংখ্যা ততগুলি 9 যদি আছে, ঠিক আছে, দুটো সংখ্যা আছে, দুটো 9 আছে এবং দুটো সংখ্যা আছে, তবেই তোমাদের এই ট্রিকটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে কি করতে হবে, 32-এর সঙ্গে 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস করলে কত হবে তোমাদের, 31। প্রথম প্রথম কি কাজ করবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে 1 মাইনাস করে লিখবে, 1 মাইনাস করে লিখলে কত হচ্ছে তোমাদের 31, ঠিক আছে। এখন তোমাদের এদিকে আরো দুইটা বার ফিল করতে হবে, কি ফিল করবে দেখো, প্রথমে দেখবে হচ্ছে 9 যোগফল 9 বানাতে হবে। দেখো প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা আছে 3, 3-এর সঙ্গে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে, 3-এর সঙ্গে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে, 6, ঠিক আছে। তো প্রথম সংখ্যাটা কত হলো তোমাদের, 6। এখন দেখো 1-এর সঙ্গে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে, 8, ঠিক আছে। তাহলে তোমাদের এটার গুণফল হয়ে গেল 3168, ঠিক আছে। তারপরে দ্বিতীয় কি আছে, 154,999, ঠিক আছে। দেখো যতগুলো 9 আছে ততগুলো সংখ্যা আছে, এটাই তোমাদের ট্রিক, ঠিক আছে। যদি মনে করেন 4টা সংখ্যা থাকে বা 4টা 9 থাকে, 4টা 9 3টে সংখ্যা থাকে এখানে,
তাহলে তোমাদের হবে না। যদি এদিকে চারটা নয় আছে, এখানে ধরো তিনটা ডিজিট আছে, তাহলে তোমাদের এই সূত্র এপ্লিকেবল হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের কত, আগে 153 সঙ্গে -1 করো, -1 করলে হচ্ছে তোমাদের কত, 153, ঠিক আছে। 154 থেকে 100 মাইনাস, এখন দেখো তিন ঘর, এখানে তিন ঘর ফিল করতে হবে। তো একের সঙ্গে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে 8, 5-এর সঙ্গে 4, 3-এর সঙ্গে 6, ঠিক আছে। বুঝতে পারলে? এবার হচ্ছে তোমাদের কি আছে, 5372, 5372 সঙ্গে কি আছে, চারটা 9 আছে, ঠিক আছে। কি আছে তোমাদের, 5372, 5372 আছে কত, চারটা 9, ঠিক আছে, চারটা 9। তো যতগুলো 9 আছে ততগুলো সংখ্যা আছে, আমার কোনো সমস্যা নেই। -1 করো, -1, ঠিক আছে, কি বললাম, 5371, -1 করলে 5372 থেকে 1 বিয়োগ করলে 5371 হয়, ঠিক আছে। এখন এখানে তোমাকে চারটা ঘর ফিল করতে হবে। চারটা ঘর কিভাবে ফিল ফিল করবে, দেখো, 5-এর সঙ্গে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে 4, 3-এর সঙ্গে হচ্ছে 6, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 হচ্ছে, 1-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে, হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে তোমাদের, দেখো এখানে কি আছে বলা আছে, 38,999, দেখো। এখন দেখো আমি কি বললাম, যতগুলো নয় আছে ততগুলো সংখ্যা থাকতে হবে, তবেই আমার এই ট্রিকটা অ্যাপ্লিকেবল হবে, নাহলে ট্রিকটা অ্যাপ্লিকেবল হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, 38টাকে 3 ডিজিটের একটা সংখ্যা বানাতে হবে, যদি আমি এই ট্রিকটা অ্যাপ্লিকেবল করি, ঠিক আছে। নাহলে কিন্তু দেখো, এখানে দুটো সংখ্যা, দুটো ডিজিট আছে, এখানে তিনটা নয় আছে, এখানেও তিনটা ডিজিট থাকা লাগতো অ্যাজ পার রুল। কিন্তু আমাদের এখানে দুটো আছে, কিন্তু আমি কি করবো, এখন এটাকে 3 ডিজিট বানাবো। 3 ডিজিট কিভাবে বানাবো, সামনে একটা শূন্য লাগাবো, ঠিক আছে, 038, ঠিক আছে। এটাকে -1 করবো, ঠিক আছে, -1 করলে কত, 3 ডিজিট হবে কত, 38-এর সঙ্গে 37, কিন্তু আমাকে এটা 3 ডিজিট বানাতে হবে। 3 ডিজিট কিভাবে বানাবো, সামনে একটা শূন্য লাগিয়ে করবো, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তিন ঘর ফিল করব। শূন্যর সঙ্গে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে, 9 যোগ করতে হবে। 3-এর সঙ্গে 6, 7-এর সঙ্গে 2, ঠিক আছে। তো তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমাদের 6 7, কত আছে, 6 7 8 2, হ্যাঁ, 6 7 8 2, কয়টা সংখ্যা আছে তোমাদের এখানে, কয়টা 9 আছে, পাঁচটা 9 আছে, ঠিক আছে, পাঁচটা 9। তো এটা কিভাবে করবে, দেখো, এখানে চারটা, এখানে পাঁচটা 9 আছে, এখানে চারটা ডিজিট আছে, আমাকে পাঁচটা ডিজিট বানাতে হবে, সাথে এক মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে হবে 0 6 7 8 1, ঠিক আছে। তারপরে কয় ঘর ফিল করতে হবে, 5 ঘর ফিল করতে হবে। পাঁচটা 9 আছে, 5 ঘর ফিল করতে হবে। শূন্যর সাথে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে, 9, 6-এর সঙ্গে 3, 7-এর সাথে 2, 8-এর সাথে 1, 1-এর সাথে 8, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি আছে দেখো, 235-এর সঙ্গে চারটা 9 আছে, ঠিক আছে, এটা করে নেবে তোমরা। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 77-এর সঙ্গে তুমি 999, মানে 66-র সঙ্গে চারটা 9 আছে, তুমি গুণন করবে, কিভাবে করবে, চারটা 9 আছে, তার মানে কি তোমাকে এখানে চারটা ডিজিট চারটা ডিজিটের সংখ্যা হতে হবে। তো না হলেও আমি সমস্যা নেই, চারটা ডিজিট আমি কি করব, তৈরি করে নেব, সামনে দুটো জিরো লাগাবো, ঠিক আছে, সামনে দুটো জিরো লাগাবো। 67-এর সঙ্গে -1 করলে কি হবে, 66, ঠিক আছে, এখানে চার ঘর ফিল করতে হবে, যতগুলো নয় ততগুলো ফিল করতে হবে। শূন্যর সাথে কত যোগ করলে তোমাদের 9 হচ্ছে, 9, শূন্যর সাথে 9, তার মানে 6 6 কত হচ্ছে, 3 3, ঠিক আছে। এভাবে তোমরা করবে, ঠিক আছে। এটা গেল তোমাদের মাল্টিপ্লিকেশন উইথ নাইনস, ঠিক আছে। যখন ম্যাক্সিমাম অনেকগুলো 9 রিপিটেড থাকবে, তার সঙ্গে কোনো সংখ্যা যদি গুণন করবে, সেটা তোমাদের ট্রিক, এটা হচ্ছে ট্রিক, ঠিক আছে। এটা সমস্যা নেই, এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তোমাদের এটা মনে থাকবে, ঠিক আছে। যখন তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, এরকম কোনো যদি সিচুয়েশন আছে, সেখানে তোমরা এটা অ্যাপ্লিকেবল করবে, ঠিক আছে। প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের মনে থাকবে না, ঠিক আছে। এখন দেখো, এবার হচ্ছে তোমাদের মাল্টিপ্লিকেশন উইথ 11। কোনো একটা যদি দুটো সংখ্যা থাকে, তার সঙ্গে যদি তুমি 11 গুণন করো, তাহলে তোমাদের কি হবে, ঠিক আছে। এখন দেখো কত আছে, প্রথমটা আছে 3211, ঠিক আছে। 11 দিয়ে মাল্টিপ্লিকেশন করা, গুণন করা কোনো সংখ্যার সাথে খুব সহজ, ঠিক আছে। কিভাবে মনে রাখবে দেখো, এখন দেখো 3 অ্যাজ ইট ইজ বসবে, এদিকে হচ্ছে 2 বসবে, ঠিক আছে। মাঝখানে কি বসবে, মাঝখানে একটা সংখ্যা বসবে, সেটা হচ্ছে এটার যোগফল, কত হচ্ছে, 352, হয়ে গেল। 32-এর সঙ্গে যদি তুমি 11 গুণন করো, তাহলে হচ্ছে তোমাদের 352। 3 অ্যাজ ইট ইজ বসবে, যেমন আছে তেমন বসবে, 2ও বসবে, মাঝখানে শুধু বসবে এই দুটোর যোগফল, ঠিক আছে। 2 নম্বরটা দেখো কত আছে তোমাদের, 7 2-র সঙ্গে 11, ঠিক আছে। তো 7 বসবে, এদিকে বসবে কত, 2, মাঝখানে কি বসবে, মাঝখানে শুধু তোমাদের যোগফলটা বসবে, তাহলে 792, ঠিক আছে। তারপরে আছে তোমাদের 53, 53-র সঙ্গে 11 গুণ, ঠিক আছে, তাহলে কত হবে তোমাদের, 53-র সঙ্গে
5 বসবে বাদিকে, 3 ডান দিকে, মাঝখানে যোগফল, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 583। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমাদের 85। 85 এর সঙ্গে যদি 11 গুণন করো কি হবে তোমাদের? 8 অ্যাজ ইট ইজ বসবে, 5 অ্যাজ ইট ইজ বসবে, ঠিক আছে? এখন দেখো তোমাদের এখানে যোগফল দু সংখ্যার হয়ে যাচ্ছে, 2 ডিজিটের হয়ে যাচ্ছে, কত হচ্ছে 8 5 13, ঠিক আছে? তো এখানে একটা ডিজিটই ফিল করা যাবে, এখানে একটা ডিজিটই ফিল করা যাবে, সেটা হচ্ছে তোমাদের 13। 8 5 13, আর ক্যারি এক যাবে তোমাদের ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে? 13-র 3 বসবে আর এক যাবে ক্যারি ফরওয়ার্ড, তাহলে কত হচ্ছে 8 আর 1 9, 935, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের 9611, 96 × 11, ঠিক আছে? তাহলে 9 বসবে, এদিকে বসবে 6, ঠিক আছে? তাহলে 9 6 কত হয়? 9 6 15, 15-র 5 আর এক যাবে তোমাদের ক্যারি ফরওয়ার্ড, তাহলে কত হচ্ছে 1056, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের কত আছে দেখো, তারপরে হচ্ছে তোমাদের কি আছে, 235143, এটার সঙ্গে 11 গুণন, ঠিক আছে? এটা কি হবে দেখো, 2 তো অ্যাজ ইট ইজ বসবে, মানে শেষের দুটো সংখ্যা, এদিকে 3 বসবে, ঠিক আছে? মাঝখানে কি বসবে, ঠিক আছে? মাঝের কি করবে, তুমি পেয়ার করে করে আগাবে বাদিক থেকে। প্রথমে 3 বসলো, ঠিক আছে? তারপরে এইটার একটা পেয়ার হবে, 4 3 কত হচ্ছে তোমাদের 7, ঠিক আছে? তারপরে হচ্ছে 4 আর 1, 4 আর 1 কত 5, তারপরে হচ্ছে তোমাদের 5 আর 1, 5 আর 1 কত 6, তারপরে হচ্ছে 5 আর 3, 5 3 8, তারপরে হচ্ছে 3 2 কত হচ্ছে 5। দেখো আর পেয়ার হচ্ছে না, তারপরে 2 অ্যাজ ইট ইজ বসবে, তাহলে হয়ে গেল কি হচ্ছে 258653, ঠিক আছে? তারপরে আসতে আসি কি তোমাদের 253, 11-র সঙ্গে গুণন করলে কি হবে তোমাদের? 2টা অ্যাজ ইট ইজ বসবে, 3টা অ্যাজ ইট ইজ বসবে, তারপরে হচ্ছে তোমাদের এই দুটো একটা পেয়ার, 5 3 কত হচ্ছে 8, তারপর হচ্ছে 5 আর 2 কত হচ্ছে তোমাদের 7, তারপরে 2 অ্যাজ ইট ইজ বসবে, ঠিক আছে? 11-র মাল্টিপ্লিকেশন তোমাদের এইভাবে করতে হয়। আর একটা শেষ এক্সাম্পল নাও, সেটা হচ্ছে তোমাদের 7192 × 11, ঠিক আছে? তাহলে কত হচ্ছে তোমাদের 7টা অ্যাজ ইট ইজ বসবে, এদিকে 2টা অ্যাজ ইট ইজ বসবে, ঠিক আছে? এখানে দেখো 9 আর 2 কত হচ্ছে তোমাদের 11, কিন্তু এটা এক ডিজিটই ফিল করা যাবে, ঠিক আছে? 11, আর এক যাবে কি তোমাদের ক্যারি ফরওয়ার্ড, এক যাবে তোমাদের ক্যারি ফরওয়ার্ড 9 2 11-র মধ্যে, ঠিক আছে? এখন তোমাদের 9-এর সাথে 1-এর পেয়ার বানাও, 9 আর 1-এ তো হতে হচ্ছে তোমাদের 10, 10 আর হাতে ছিল এক 11, 11-র এক হাত ক্যারি ফরওয়ার্ড থাকলো আবার এক, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের 7, 7 আর 1-এ 8, আর এখানে 7 আর 1-এ 8 আর এক পেরিয়ে আছে, তার মানে কত হচ্ছে 9, ঠিক আছে? আর 7 অ্যাজ ইট ইজ বসবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 79112, ঠিক আছে? এগুলো কি হবে, বাড়িতে র্যান্ডম নাম্বার নিবে, র্যান্ডম নাম্বার নিয়ে কি করবে 11-র সঙ্গে তুমি মাল্টিপ্লাই করে চেক করবে, ঠিক আছে? এটা গেল তোমাদের মাল্টিপ্লিকেশন উইথ 11, ঠিক আছে? এখন দেখো সাম ইউজফুল স্কোয়ারিং মেথডস, ঠিক আছে? এখন তোমাদের কিছু ইউজফুল, যেগুলো পরীক্ষার হলে তুমি ইউজ করবে, সেগুলো কিছু স্কোয়ারিং মেথড তোমাদের সাথে আলোচনা করব। এখন দেখো তোমাদের যে ট্রিক আছে, ম্যাথের ক্যালকুলেশন ট্রিক, অনেক ট্রিক আছে যেটা দিয়ে তোমাকে আমি মানে আহ, খুশি করতে পারি, কিন্তু এমন কোনো ট্রিক শিখে লাভ নেই যেটা তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এখন আমরা যেগুলো সেগুলো আলোচনা করবো, সেগুলো তোমার পরীক্ষা হলে ইউজফুল হবে, ঠিক আছে? ট্রিক অনেক আছে, সেগুলো তোমার মাথায়ও রাখতে পারবে না, ঠিক আছে? এখন দেখো প্রথমে কি বলছি, এক নাম্বার কি, নাম্বার এন্ডিং উইথ 5, ঠিক আছে? যে কোনো নাম্বার শেষে যদি 5 থাকে তার স্কোয়ার আমরা কিভাবে করব, ঠিক আছে? এখানে কি আছে প্রথমে, 85-এর স্কোয়ার, 85-এর স্কোয়ার, 85-এর স্কোয়ার করলে কি হয়, শেষে কি আছে 5 আছে, আমি কি বললাম এক নাম্বার সাম ইউজফুল স্কোয়ারিং মেথডের যে এক নাম্বার আছে সেটা হচ্ছে তোমাদের নাম্বার এন্ডিং উইথ 5, কোনো নাম্বারের শেষে যদি 5 থাকে সেই নাম্বারের তুমি স্কোয়ার কিভাবে করবে। দেখো এখানে কি আছে 5, তো আমি লাস্টে দুটো ঘর ফিল করব, সেটা হচ্ছে কি 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার বসাবো, ঠিক আছে? লাস্টে যদি 5 থাকে বাই ডিফল্ট। তারপরে প্রথমে প্রথমে কি হবে, প্রথমে এখানে হবে তোমাদের 8-এর যে নেক্সট সংখ্যাটা, 8-এর নেক্সট সংখ্যার সঙ্গে গুণন করে এখানে বসাবো, ঠিক আছে? কি করলাম আমি, 5-এর স্কোয়ার বসালাম এখানে 25, ঠিক আছে? আর প্রথমে 5-এর বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে তার ইমিডিয়েট যে নেক্সট সংখ্যাটা, 8-এর নেক্সট সংখ্যাটা কি 9, সেই সংখ্যাটা গুণন করে এখানে বসাবো, ঠিক আছে? দেখো এখানে 85-র স্কোয়ার বেরিয়ে গেল। তারপরে তোমাদের কি আছে এখানে দেখো 65-র স্কোয়ার, সেম একইভাবে করো। 65-র স্কোয়ার কত হবে, 5-এর স্কোয়ার এদিকে আনো, কত হচ্ছে লাস্টে 25 তো আসবেই। এখানে কি আসবে, এখানে আছে তোমাদের 6-এর ইমিডিয়েট নেক্সট হচ্ছে 7, তাহলে 6 7 কত হচ্ছে 42, ঠিক আছে?
এইভাবে তোমরা কি করবে, কোনো নাম্বারের শেষে যদি পাঁচ থাকে সেই নাম্বারে তোমরা স্কোয়ার এইভাবে বের করবে, হ্যাঁ। তারপরে আসি তোমাদের কি আছে, এখানে দেখো থ্রি ডিজিট আছে কত, 115। এটা যদি স্কোয়ার করো কি হবে তোমাদের, লাস্টে তো 25 আসবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রথমে কি আসবে, প্রথমে কি আসবে 11। এখানে কত, পাঁচ বাদ দিয়ে আছে 11, 11 যে ইমিডিয়েট নেক্সট কি আছে, 11-র পরে কি আছে 12। তো 11-12 গুণন করে এখানে বসবে, 11-12 কত হয়, এখনই বললাম কি, এক অ্যাজ ইট ইজ বসবে, 11-র সাথে যদি গুণন করো 2 বসবে, মাঝখানে কি হবে যোগফল বসবে, ঠিক আছে। তাহলে কত, 132, 132, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কত আছে, সাপোজ ধরো 205, 205-এর স্কোয়ার কত, এখানে কত, লাস্টে 5 আছে, তার মানে কি 25 তো বসবেই, আগে কি বসবে, 20-র যে নেক্সট, 20-র যে নেক্সট ইমিডিয়েট নেক্সট সেটা গুণন করে এখানে বসবে, তাহলে 21 দুগুণ কত হচ্ছে 42, 420, ঠিক আছে। 205-এর স্কোয়ার হচ্ছে কত, 420, 25, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোনো নাম্বারের শেষে যদি পাঁচ থাকে সেগুলো তুমি স্কোয়ার কিভাবে করবে, ঠিক আছে। তোমাদের একটু আগে বললাম কি, 1 থেকে 30 পর্যন্ত নাম্বারগুলি স্কোয়ার একদম মুখস্থ রাখতে, ঠিক আছে। তো 40 থেকে 60 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোর নাম্বারের স্কোয়ার একদম একটা সহজ ট্রিক, একটাই ট্রিক আছে, সেটা দিয়ে তুমি নিমেষেই মানে 40 থেকে 60 পর্যন্ত যত নাম্বার আছে তার মানে স্কোয়ার সেকেন্ডেই বের করতে পারবে, ঠিক আছে। সেটা আমি একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে। সেটা আমার উপর ছেড়ে দাও, 40 থেকে 60 পর্যন্ত যে নাম্বারগুলোর স্কোয়ার সেগুলো তুমি উইদিন, ঠিক আছে, 3 সেকেন্ডে বের করতে পারবে, ঠিক আছে। সেটার জন্য একটাই ট্রিক আছে, শুধু একটা ট্রিকই মনে রাখবে। এখন দেখো 2 নাম্বার, সাম ইউজফুল স্কোয়ারিং মেথডস, বেস মেথড, ঠিক আছে, এটা হচ্ছে বেস মেথড। ম্যাথের বেস কি হয়, ম্যাথের বেস হচ্ছে তোমাদের কি, 10-এর পাওয়ার 1, 10, 10-এর স্কোয়ার হচ্ছে তোমাদের 100, হ্যাঁ, 10-এর কিউব, এগুলো হচ্ছে ম্যাথের বেস। 10, 100, 1000, 10,000 এগুলো ম্যাথের বেস, ঠিক আছে। 200, 300, 500 এগুলো কিন্তু বেস না, এগুলো কিন্তু ম্যাথের বেস না। ম্যাথের বেস কি, 10, 100, মানে 10-এর পাওয়ারে আসে বেস, ঠিক আছে। এখন তুমি এই বেস মেথড দিয়ে আমি স্কোয়ার করা শিখাবো। এই বেস মেথডে তোমরা 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার তুমি স্কোয়ার নিমেষেই বের করতে পারবে, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছি আমি, বেস মেথড, বেস আমি 100 ধরে করবো, ঠিক আছে। 100 ধরে করবো, এখানে কত আছে, 103-এর স্কোয়ার, 103-এর স্কোয়ার, এটা বেস মেথড ধরে আমি করবো, ঠিক আছে। বেস মেথড ধরে আমি কি করব, এখন দেখবো আমি যে এটা 100-র কাছাকাছি আছে, তাই তো। তাহলে 100 থেকে কত বেশি আছে এখানে, 100 থেকে কত বেশি আছে, 3 বেশি আছে। যত বেশি থাকবে আমি ডান দিকে 2 ঘর সেটার স্কোয়ার ফিল করব, 3-এর স্কোয়ার কত হচ্ছে 9, ঠিক আছে। এটা হচ্ছে বেস মেথড। কারণ এখানে 2 ঘর কেন ফিল করলাম, কারণ হচ্ছে 100 বেস, ঠিক আছে, 100 হচ্ছে কত বেস, 100-তে 2টা শূন্য, এখানে এখানে তুমি 2 ঘর ফিল করলাম, ঠিক আছে। এখানে যদি 1000 বেস ধরে করতাম এখানে 3 ঘর ফিল করতে হতো। তাহলে যত বেশি হচ্ছে তত আমি স্কোয়ার লিখবো ডান দিকে। এখন এখানে কি বসাবো, এখানে এখানে আর কিচ্ছু বসাবো না, এখানে হচ্ছে তোমাদের যত বেশি হচ্ছে সেই সংখ্যাটার সাথে সেটা যোগ করে বসাবে। 103 আছে, 103 আর প্লাস 3 কত হচ্ছে তোমাদের 106, ঠিক আছে, এখানে বসবে 106। দেখো হয়ে গেল, 103-এর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো পরের সংখ্যা কি আছে, 96-এর স্কোয়ার, 96-এর স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো 100 থেকে কত কম আছে, 100 থেকে কত কম আছে, 4 কম আছে, ঠিক আছে। এখন কি করবো, ডান দিকে আমি ডান দিকে 4-এর স্কোয়ার বসাবো, যত কম তার স্কোয়ার বসাবো, বা যত বেশি তার স্কোয়ার বসাবো, ঠিক আছে। কম বেশি ফ্যাক্টর না, যেটা কম বা বেশি হবে তার স্কোয়ার আমি ডান দিকে ফিল করব, ঠিক আছে। এখন কি করবো, এখানে কি বসাবো, এখানে 96 থেকে 4 মাইনাস করলে কত হচ্ছে তোমাদের 92, এখানে বলবে 92, ঠিক আছে। তারপরে দেখো তারপরে কি আছে তোমাদের 113, 113-র স্কোয়ার কি হবে, 113, ঠিক আছে, 113 কি হবে তোমাদের, এখানে কত বেশি আছে, 100 থেকে 13 বেশি আছে। তো 13 থেকে 113-র স্কোয়ার কত হয়, 13-র স্কোয়ার 169। তো আমি কি বললাম, এখানে 2 ঘরই ফিল করা যাবে, 3 ঘর ফিল করা যাবে না, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের এখানে 69 বসাও, কত হচ্ছে তোমাদের এখানে 69, আর এক এক হবে তোমাদের এখানে ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে। এখন দেখো প্রথমে এখন কি বলবো, এই দুটো যোগ করে এখানে বসাবে, এই দুটো যোগ করে কত হয় 126। কিন্তু এখানে 126 বসানো যাবে না, যেহেতু এক ক্যারি আছে, সেটা এটার সঙ্গে ক্যারিটা যোগ করে এখানে বসবে, কত হচ্ছে 127, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কত 107, 107, 107-এর স্কোয়ার কত, এখানে 100 থেকে কত বেশি আছে দেখো, 100 থেকে কত বেশি আছে তোমাদের 7। আমি কি বলছি, যেটা বেশি হবে তার স্কোয়ার তুমি ডান দিকে ফিল করবে, 7-এর স্কোয়ার 49, ঠিক আছে। তারপরে এটার সঙ্গে যে সংখ্যাটা থাকবে যত বেশি হয়েছে
ঠিক আছে, সেটা যোগ করে বসাবে। কত হচ্ছে 107 আর 7 114, এখানে বসবে 114। ঠিক আছে। এখন আছে কি তোমাদের 87 এর স্কোয়ার আছে, হ্যাঁ 87 এর স্কোয়ার, ঠিক আছে। 100 থেকে কত কম? 100 থেকে তোমাদের 13 কম। তার মানে কি 13 স্কোয়ার বসবে ডান দিকে 69, আর এই এক থাকে তোমার কি ক্যারি ফরওয়ার্ড যাবে, ঠিক আছে। এখন দেখো 87 এর থেকে 13 মাইনাস করলে কত হয়, এটা আগে তোমাকে বের করতে হবে। কত হচ্ছে তোমাদের 4 আর 6, কত হচ্ছে তোমাদের 74, ঠিক আছে। 87 এর থেকে 13 মাইনাস করলে কত হচ্ছে 74, 74। 74 এখানে বসবে না, এখানে এক যেহেতু ক্যারি ফরওয়ার্ড আছে, এখানে এক যোগ করে বসবে 74 আর 1 75, ঠিক আছে। তো এইভাবে কি করবে, তোমাদের কিছু র্যান্ডম নাম্বার নিয়ে তুমি প্র্যাকটিস করবে, এটা হচ্ছে তোমাদের বেস মেথড গেল, ঠিক আছে। তারপর সাপোজ ধরো একটা আছে 96, 96 এর স্কোয়ার, 96 এর স্কোয়ার একটু আগে নিলাম, ঠিক আছে, 117 লাস্ট দেখি। সাপোজ তুমি একটা র্যান্ডম নাম্বার নাও, সাপোজ 112, 112 স্কোয়ার কি হবে? তো 12 কত বেশি? 100 থেকে 12 বেশি। তো ডান দিকে দুই ঘর ফিল করতে হবে, ঠিক আছে। 12 স্কোয়ার কত হয় 144, 44, আর তোমাদের ক্যারি থাকবে কত? ক্যারি থাকবে তোমাদের এক, ঠিক আছে। এখন 112, 112 কত হচ্ছে 124, এক আছে এখানে, কত হবে 125। বোঝা গেল? তোমরা 100 বেস মেথড ধরে তোমরা কিভাবে তোমাদের কোনো সংখ্যার স্কোয়ার বের করবে, ঠিক আছে। এটা তোমাদের বেস মেথড গেল, ঠিক আছে। বেস মেথড ধরলাম কত 100। এখন ধরি দেখো বেস মেথড মাল্টিপল অফ 100, ঠিক আছে, মাল্টিপল অফ 100। সাপোজ আমি 250 বেস ধরতে পারি, 300 বেস ধরতে পারি, 400 বেস ধরতে পারি, 450, 50, 150, 350, এগুলোকে আমি বেস ধরে করতে পারি। যেমন 50-এর মাল্টিপল, ঠিক আছে, 50, তারপর হচ্ছে 100, 150, 200, 250, ঠিক আছে। সাপোজ ধরো 300, 350, 400, এটা আমরা বেস ধরে করতে পারি, ঠিক আছে। কিভাবে করব দেখো, এগুলো কিন্তু বেস না, আমি কি বললাম, শুধু 100টা বেস, 100টা বেস মানে 50-এর মাল্টিপেলে বাকি যেগুলো আছে, মানে 150, এগুলো কিন্তু বেস না, এগুলোকে তুমি সাব বেস বলতে পারো, কিন্তু বেস না, ঠিক আছে। বেস শুধুমাত্র আমার কি 100টা হচ্ছে আমার বেস, ঠিক আছে, বাকি কিন্তু বেস না। বাকি বেস ধরলেও সেটা সাব বেস হিসেবে কাজ করবে, ঠিক আছে। এখন প্রথমে একটা সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কত, সাপোজ ধরলাম 389 এর স্কোয়ার, সাপোজ প্রথমে ধরলাম 389 এর স্কোয়ার। এখন দেখো এটা কিসের সঙ্গে, কোন সংখ্যাটার কাছাকাছি আছে? তুমি বলবে 400, ঠিক আছে। 400 থেকে কত কম আছে? 2 কম আছে। 400 থেকে 2 কম আছে, তার মানে কি তুমি ডান দিকে 2 এর স্কোয়ার ফিল করবে। বলছি যত কম বা যত বেশি থাকে তার স্কোয়ার তুমি ডান দিকে ফিল করবে, ঠিক আছে। এখন 398 থেকে কত কম আছে? 2 কম। এখন দেখো 398 থেকে 2 কম করলে কত হচ্ছে 396, তাই তো। এখানে 396 হবে, 396 হবে, কারণ এটা তো বেস না, এটা তো আমি 26 ধরছি। যদি আমি বেস 100 ধরে করতাম অ্যাজ ইট ইজ বসাতাম, ঠিক আছে। এখানে 396 বসবে না, এখানে এখানে 396 বসবে না, এখানে কি বসবে? এখানে এই পর্যন্ত তো প্রসেস সেম, ঠিক আছে। যত কম বা যত বেশি আমি এখানে স্কোয়ার লিখে নেব। এখানে 398 থেকে 2 মাইনাস করলে 200, 396 হচ্ছে। কিন্তু আমি বেস ধরেছি কত 400, কিন্তু 400 তো বেস না, বেস তো 100। তো আমি বেসের থেকে কত গুণ মানে ধরেছি, বেস আমার অ্যাকচুয়াল বেসের থেকে কত গুণ ধরেছি। আমি তো এখানে 400 বেস ধরে করেছি, কিন্তু 400 কত অ্যাকচুয়াল বেসের 4 গুণ, মানে অ্যাকচুয়াল বেস 100 তার 4 গুণ, আমি 400 বেস ধরে করেছি 4 গুণ। ওই জন্য কি করতে হবে, এখানে 4 গুণন করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে কত 4 6 24-এর 4, হাতে থাকলো 2, হ্যাঁ 4 9 36, 2 38-এর 8, হাতে থাকলো 3, 3 4 12, 3 15, ঠিক আছে। তাহলে তোমাদের 398 এর স্কোয়ার কত হবে 158404, ঠিক আছে। তারপরে আসো তুমি 306, 306 এর স্কোয়ার কত হবে, ঠিক আছে। এখন 306 আমি কার 300-র কাছাকাছি আছে, বেস 300 ধরে নিলাম, হ্যাঁ। 300 থেকে 6 বেশি আছে, তার মানে কি শেষে 6 এর স্কোয়ার বসবে 36। এখন কি বসবে, এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে কত 6 যোগ করো কত, 306 আর 6 312। কিন্তু এখানে 312 বসবে না, এখন আটটা কাজ করতে হবে। আমি বেস এখানে কত ধরেছি, অ্যাকচুয়াল বেসের থেকে 3 গুণ ধরেছি, এই সংখ্যাটাও 3 গুণন হয়ে এখানে বসবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের 936, 936, ঠিক আছে। সাপোজ আর একটা ধরো তুমি 503, 503, ঠিক আছে।
তুমি র্যান্ডম নাম্বার নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখানে 3 বেশি, 500 বেস ধরলাম, 500 থেকে 3 বেশি, তার মানে কি ডান দিকে তোমাদের স্কোয়ার বসবে। এখন এখানে কি বসবে দেখো, 503 কত হচ্ছে, 506, 500 কত হচ্ছে 6, কিন্তু 506 এখানে বসবে না, এখানে কত হবে তোমাদের, অ্যাকচুয়াল বেস কত, অ্যাকচুয়াল বেস হচ্ছে তোমাদের, অ্যাকচুয়াল বেস কত, অ্যাকচুয়াল বেস হচ্ছে 100, আমি 500 মানে অ্যাকচুয়াল বেসের কত গুণ করলাম তোমাদের, অ্যাকচুয়াল বেসের, অ্যাকচুয়াল বেসের তোমাদের 5 গুণ নিয়েছি, ঠিক আছে। এখানেও তোমাদের 5 গুণ করে এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের, 5 5 2500, 2530, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাদের কত, 2530, ঠিক আছে। এখন দেখো নেক্সট আসি, নেক্সট কি আছে তোমাদের, সাপোজ কত আছে, 46, 46 এর স্কোয়ার, ঠিক আছে, 46 এর স্কোয়ার। এখন আমি কি ধরবো, কার কাছাকাছি আছে, 50-এর কাছাকাছি আছে, 50-এর থেকে কত কম আছে, 4 কম। তা ডান দিকে আমি কি বসাবো, স্কোয়ার বসাবো, কত হচ্ছে, 4 4 16। এখন কি করব আমি, 46 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে তোমাদের, 46 থেকে 4 হচ্ছে তোমাদের 42, এখানে কি 42 বসাবো, বসাবো না। এখন দেখবো আমি অ্যাকচুয়াল বেসের থেকে কত নিয়েছি, অ্যাকচুয়াল বেসের থেকে অর্ধেক, অ্যাকচুয়াল বেস 100, কিন্তু আমি এখানে 50 বেস নিয়েছি, অ্যাকচুয়াল বেসের কি আছে, হাফ আছে, এই সংখ্যাটাও হাফ করে এখানে বসবে, ঠিক আছে, এই সংখ্যাটা হাফ করে এখানে বসবে, ঠিক আছে, এই সংখ্যাটার হাফ এখানে চলে আসবে। হুম। এখন আছে দেখো, সাপোজ ধরো তোমাদের 193, 193 স্কোয়ার, ঠিক আছে। এখানে 200 কাছাকাছি আমি 200 বেস ধরে নিলাম, 200 থেকে কত কম, 7 কম। তো যেটা কম হবে সেটার স্কোয়ার আমি ডান দিকে বসাবো, তাহলে 7-এর স্কোয়ার হচ্ছে 49, হ্যাঁ। এখন 193 এর সঙ্গে তুমি 7 যদি মাইনাস করো, তাহলে কি হচ্ছে তোমাদের 186, 186, তাহলে 186 কি এখানে বসবে, তো 186 এখানে বসবে না, কারণ হচ্ছে আমি 200 বেস নিয়ে করেছি, অ্যাকচুয়াল বেস হচ্ছে আমাদের 100, 100 2 গুণ নিয়ে করেছি। তো 186-ও তোমাদের 2 গুণ এখানে বসবে, ঠিক আছে। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে হলো 1, আর 16 1 17 7 হাতে 1, তাহলে হচ্ছে তোমাদের 193 এর স্কোয়ার কি হবে, 37249, ঠিক আছে। এইভাবে তোমরা কি করবে, র্যান্ডম নাম্বার নিবে, নাম্বার নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যত প্র্যাকটিস করবে, যত এই জিনিসগুলো তোমাদের তত ক্লিয়ার হবে, ঠিক আছে। তোমরা এক কাজ করবে, সকালবেলা যখন পড়াশোনা শুরু করবে তখন আধা ঘন্টা, ডেইলি মিনিমাম 1 মাস তোমরা কি করো, আধা ঘন্টা তোমরা ক্যালকুলেশনের উপরেই রাখো, ঠিক আছে। তারপর পড়াশোনা শুরু করার আগেই তোমরা ক্যালকুলেশন দিয়ে শুরু করো, আধা ঘন্টা প্র্যাকটিস করো, এবং তোমরা লেখো, রাত খেলায় লেখো এবং সেটা ছিঁড়ে ফেলে দাও, ঠিক আছে, সেটার কোনো দরকার নেই। এইভাবে তোমরা 1 মাস প্র্যাকটিস করে দেখবে তোমাদের ক্যালকুলেশনে অনেক ইমপ্রুভমেন্ট আসবে আস্তে আস্তে, ঠিক আছে। লাস্ট একটা নিচ্ছি, কত হচ্ছে তোমাদের আছে, তোমাদের দেখো কত আছে, 407, 407-এর স্কোয়ার কত, এখানে দেখলাম আমি সিম্পল, 7 বেশি আছে, 400 বেস ধরলে 400 কাছাকাছি, 400 থেকে 7 বেশি আছে, তার মানে এখানে কি হবে, 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার চলে আসবে, যত কম বেশি তার স্কোয়ার ডান দিকে বসবে। তারপরে কি আছে তোমাদের, এখানে দেখো 400 কত হচ্ছে তোমাদের, 414, 414, ঠিক আছে, কত হচ্ছে 414, কিন্তু এখানে তো 414 বসবে না, এখানে 100 থেকে আমি অ্যাকচুয়াল বেসের থেকে 4 গুণ নিয়েছি, এটা 4 গুণ করে এখানে বসবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের 1656, ঠিক আছে, 1656, ঠিক আছে। এটা গেল তোমাদের বেস মেথড, মাল্টিপল অফ 100, মানে 100 মাল্টিপেলের, ঠিক আছে। তোমরা বেস মেথড হিসেবে স্কোয়ার করে বের করতে পারো। এখন দেখো তোমাদের আর একটা জিনিস বলছি, তুমি যে কোনো সংখ্যার যখন স্কোয়ার করবে তখন তোমার একটা মেথড বলে দিচ্ছি, যে কোনো সংখ্যা, ঠিক আছে। সাপোজ তুমি এখানে 73 স্কোয়ার করবে, সেটা কিভাবে করবে, আর একটা মেথড আছে, তোমরা এটা অ্যাপ্লিকেবল করতে পারো। কি করবে, এই দুটো যে সংখ্যা আছে না, দুটো সংখ্যা স্কোয়ার করে 2 ডিজিট ফিল করে পাশাপাশি লিখবে, ঠিক আছে। 7-এর স্কোয়ার কত, 49, 3-এর স্কোয়ার কত, 09, দুইবার ফিল করতে হবে, ঠিক আছে, দুইবার ফিল করতে হবে। এখন কি করবে, আরেকটা স্টেপ, সেটা হচ্ছে তোমাদের 3টা সংখ্যা গুণন করে মাঝখানে বসাবে, ঠিক আছে। তাহলে কত, 3 7 21, দুগুণ কত হচ্ছে 42, ঠিক আছে। তার মানে কত হচ্ছে তোমাদের 9 2 9 4 13 3, তাহলে তোমাদের 73-এর স্কোয়ার কত হচ্ছে 5329, ঠিক আছে। সাপোজ ধরো তুমি 57-এর স্কোয়ার করবে, ঠিক আছে, এখানে কি বসাবে তোমাদের 25, 7-এর স্কোয়ার 49, এবার এই তিনটে গুণন করে বসাও, 5 7 35, দুগুণ 70, মাঝখানে বসাতে হবে, ঠিক আছে, এক ঘর বাদ দিয়ে, এক ঘর বাদ দিয়ে মাঝখানে বসাতে হবে। তাহলে কত হচ্ছে 9 4 7 5 12 2 হাতে 1 হচ্ছে 3, ঠিক আছে, 3249, ঠিক আছে। তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করেও স্কোয়ার করতে পারো।
এখন যদি মাঝখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, সাপোজ তোমাদের 87 আসলো, 87 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে 8 এর স্কোয়ার কত হচ্ছে তোমাদের? 64, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 7 এর স্কোয়ার 49। তাহলে কি হবে, এখন কি হবে দেখো, 7 8 56, 56 দুগুণ কত হয় তোমাদের? 56 দুগুণ কত হচ্ছে তোমাদের? 112। এখন 3 ডিজিট আসলো, 3 ডিজিট তুমি মাঝখানে কিভাবে বসাবে? সবসময় ডান দিকের ঘরটা ফাঁকা রাখবে, ঠিক আছে? ডান দিকের থেকে এদিকে বসাবে। তাহলে কত হচ্ছে তোমাদের? 112। তার মানে 112 ডান দিকে এক ঘর, ডান দিকে এক ঘর ছেড়ে বাঁ দিকে বসাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 9 4 2 6 4 1 5 7 7 5 6 7 5 6 9, ঠিক আছে? তোমরা এই মেথড দিয়েও তুমি স্কোয়ার করতে পারো, ঠিক আছে? এখন আসতেছি তোমাদের, নেক্সট হচ্ছে তোমাদের কি আছে, সাম ইউজফুল স্কোয়ারিং মেথডস, 4 নাম্বার পয়েন্ট। একটু আগে যেটা বললাম, একটাই ট্রিক আছে, সেটা ট্রিক দিয়ে তুমি 40 থেকে 60 পর্যন্ত নাম্বারগুলোর স্কোয়ার খুব সহজে মনে রাখতে পারবে। সাপোজ ধরো তুমি একটা জিনিস এখানে মনে রাখবো, বেস মেথডে আমি যখন 47 বের করলাম তখন কি বললাম, যেটা বের করেছি সেটার অর্ধেক করেছি, সেই ট্রিকটাই বেস মেথড থেকেই এটা আসছে, ঠিক আছে? এখন তোমাকে এখানে 50 বেস ধরে চলতে হবে, ঠিক আছে? এখন দেখতে হবে 40 থেকে 60 পর্যন্ত যে নাম্বার আছে সেটা 50-এর থেকে কম না বেশি, ঠিক আছে? ওইভাবে আমরা অ্যাড করবো। সাপোজ তোমাদের 40, 40 তো মনে থাকবে, 40-এর স্কোয়ার কি 1600, ঠিক আছে? এখন দেখি আমি তোমাদের, সাপোজ 43, 43-এর স্কোয়ার কত, ঠিক আছে? এখন তোমাদের একটা জিনিস এখানে মনে রাখবে, যে 50-এর থেকে এটা কম না বেশি? 50-এর থেকে কত কম? 7 কম। 50-এর থেকে 7 কম মানে ডান দিকে স্কোয়ার বসবে, যত কম তার স্কোয়ার, যত কম তার স্কোয়ার বসবে, ঠিক আছে? তাহলে তোমাদের 43, 50-এর থেকে 7 কম, 7-এর স্কোয়ার বসলো। এখন বাঁদিকে কি বসবে, ঠিক আছে? বাঁদিকে কি বসবে? তোমরা একটা এখানে রেফারেন্স মনে রাখবে শুধু, 25, 25, ঠিক আছে? তো 50-এর থেকে কত কম? 7 কম, 7-এর স্কোয়ার বসালাম। এখন দেখো 50-এর থেকে 7 কম, তো এখন কি করবো আমি? 25 খালি মনে রাখবে। তাহলে 50-এর থেকে 7 কম, 25 থেকে 7 কমাতে হবে। 25 থেকে 7 কমালে কত হচ্ছে তোমাদের? 18, ঠিক আছে? এখন দেখো তুমি আরেকটা এক্সাম্পল নাও, 46-এর স্কোয়ার। 46-এর স্কোয়ার কত? 50-এর থেকে কত কম আছে? 4 কম। 4 কম মানে কি তোমাদের 16 বসবে, এবং বাদিকে কি বসবে? 25-এর থেকে 4 কম। 25-এর থেকে 4 কম কত হচ্ছে তোমাদের? 21, ঠিক আছে? এখন যদি ধরো তুমি 56 স্কোয়ার, 56 স্কোয়ার 50-এর থেকে এখন কম নেই, এখন হচ্ছে বেশি, কত বেশি? 6 বেশি আছে। তাহলে 6-এর বেশি, 6-এর স্কোয়ার বসবে ডান দিকে, বাঁ দিকে কি বসবে? 25-এর সঙ্গে এখন মাইনাস হবে না, 25-এর সঙ্গে যেহেতু 50-এর উপরে, এখন 25-এর সঙ্গে 6 যোগ হবে, 31, ঠিক আছে? তোমরা শুধু রেফারেন্স মনে রাখবে 25, ঠিক আছে? এখন দেখো 59, 59-এর স্কোয়ার কত? 50-এর থেকে কত বেশি আছে? 9 বেশি আছে। 9 বেশি মানে কি তোমাদের 81 ডান দিকে হবে, বাদিকে কি হবে? 25-এর সঙ্গে 9 যোগ হবে, 25-এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে তোমাদের? 34, ঠিক আছে? এখন সাপোজ ধরো তুমি 54 স্কোয়ার কত? 50-এর থেকে 4 বেশি আছে, তার মানে কি 4 4 16। এখন তুমি 50-এর থেকে 4 বেশি মানে 25-এর থেকেও 4 বেশি হবে, 25-এর থেকে 4 বেশি হলে কত হচ্ছে? 29, ঠিক আছে? তোমরা এইভাবে সহজে মনে রাখতে পারো। সাপোজ তোমাদের বলি আমি, 51-এর স্কোয়ার কত? 51-এর স্কোয়ার 50-এর থেকে কত বেশি আছে? 50-এর থেকে 1 বেশি আছে। 1-এর স্কোয়ার তোমাদের ডান দিকে বসবে, আর এদিকে 50-এর থেকে 1 বেশি মানে 25-এর থেকেও 1 বেশি হবে, 26, ঠিক আছে? এখন ধরো 48-এর স্কোয়ার, 50-এর থেকে কত কম আছে? 2 কম আছে, তার মানে কি ডান দিকে 2-এর স্কোয়ার বসবে। এখন বাঁ দিকে কি বসবে? 50-এর থেকে 2 কম মানে 25-এর থেকেও 2 কম, 23, ঠিক আছে? এখন সাপোজ ধরো তোমাদের আছে 47, 47-এর 50-এর থেকে কত কম আছে? 3 কম আছে, তার মানে 3-এর স্কোয়ার ডান দিকে, ঠিক আছে? এখন 50-এর থেকে 3 কম মানে কি 25-এর থেকেও 3 কম হবে, 22। এইভাবে তুমি 40 থেকে দেখো, খালি একটা রেফারেন্স মনে রাখবে, 25। যত কম হবে বা বেশি হবে, তার স্কোয়ার ডান দিকে 2 ঘরে ফিল করবে, এবং যত কম হবে, 50-এর থেকে কম হলে 25 থেকে মাইনাস করে বসাবে, এবং 50-এর থেকে যদি বেশি হয় 25 থেকে কি করবে? সেটা প্লাস করে বসাবে, ঠিক আছে? এইটাই তোমাদের ট্রিক, কিছুই না, শুধু রেফারেন্স মনে রাখবে 25। 50-এর থেকে কম হলে 25 থেকে বিয়োগ করে বসাবে, আর 50-এর থেকে যদি বেশি হয় 25-এর সাথে সেটা কি করবে? প্লাস করে বসাবে, ঠিক আছে? তো দেখো এই একটা ট্রিক মনে রেখে তুমি 40 থেকে 60 পর্যন্ত যে কোনো নাম্বারে তুমি স্কোয়ার নিমেষেই মনে রাখতে পারছো, ঠিক আছে? তারপরে আসি তোমাদের 5 নাম্বার, বেস মেথড। বেস হচ্ছে 1000। এখন আমি কি ধরলাম? বেস 100 দিয়ে করলাম, এখন হচ্ছে বেস 1000, ঠিক আছে? এখন দেখো কত আছে? 1003। 1003-এর যদি তুমি স্কোয়ার করো কি হচ্ছে? এখানে কত বেশি আছে দেখো, 1000-এর থেকে 3 বেশি আছে। তো 3-এর স্কোয়ার ডান দিকে বসবে, কিন্তু এখানে এখন তোমাদের 3 ঘর ফিল করতে হবে, কারণ হচ্ছে বেস কত আমার? এখানে বেস হচ্ছে 1000,
হাজারের তিনটে শূন্য আছে, এই জন্য তোমাকে তিনটে বার ফিল করতে হবে। এতক্ষণ 100, তোমাদের বেস মেথড 100 থেকে তোমাদের দুইটা জিরো ছিল, ওই জন্য লাস্টে 2 ঘর ফিল করেছি, কিন্তু এখানে তোমাদের তিনটে জিরো আছে, 3 ঘর ফিল করতে হবে। কত বেশি হচ্ছে তোমাদের? 3 বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের এই তিনটে দুটো যোগ করলে কত হচ্ছে? 1006। এখানে হবে তোমার 1006, ঠিক আছে। এখন দেখো 100, 1000 তো বেস, যেটা বললাম 10-এর পাওয়ারে বেস হয়, ওই জন্য এখানে যেটা যোগ করে বসলাম সেটা এক্সাক্ট এখানে বসাই দিলাম, ঠিক আছে। যেহেতু আমি এক্সাক্ট বেস নিয়ে ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এখন সাপোজ ধরো তোমাদের এখানে আছে, কি আছে, 996। 996 এর স্কোয়ার কি? হাজারের থেকে, বেসের থেকে কত কম? 4 কম। 4-এর কম কি? তোমাদের এখানে 3 ঘর ফিল হবে, 4-এর স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো 496 সঙ্গে কত হচ্ছে, এখানে মাইনাস করলে 992, এখানে 992, ঠিক আছে। হাজার বেস ধরেছি, এই জন্য কোনো চেঞ্জেস আসবে না। তারপর হচ্ছে কি তোমাদের 1013, ঠিক আছে। 1013 স্কোয়ার, 13 স্কোয়ার কত হয়? 169, ঠিক আছে। 1013 থেকে, হাজারের থেকে কত বেশি? 13 বেশি। 13 স্কোয়ার এখানে ফিল করলাম 3 ঘর, ঠিক আছে। এখন কি হবে? 113, 1013 আর 1013 যোগ করলে কত হবে তোমাদের? 2026, সরি 1026, 1026, ঠিক আছে। তো 992 তোমরা সেম ভাবে বের করতে পারো। তারপর নেক্সট আসি, নেক্সটে আছে তোমাদের সাম ইউজফুল স্কোয়ারিং মেথডস এর 6 নাম্বার পয়েন্ট। বেস মেথড ধরে মাল্টিপল অফ 1000। একটু আগে কি করলাম? 100-র মাল্টিপল নিয়ে করলাম, এখন 1000-এর মাল্টিপল। 1000-এর মাল্টিপল কি আছে তোমাদের এখানে? 2006-এর স্কোয়ার। এখন দেখো, যেমন 100 বেস, 200, 300, 400, 500 এগুলো কিন্তু বেস না, সাব বেস ধরতে পারে। এখানেও সেম, 1000 যদি বেস হয়, 2000, 3000, 1500 এগুলো বেস না, এগুলোকে সাব বেস বলতে পারো। এগুলো দেখতে লাগবে অ্যাকচুয়াল বেস 1000-এর কত গুণ আছে। এখানে দেখো 2000-এর কাছাকাছি, তা আমি বেস ধরে নিলাম এখানে 2000, বেস ধরে দিলাম 2000, ঠিক আছে। অ্যাকচুয়াল বেস 1000, অ্যাকচুয়াল বেসের 2 গুণ আছে, 2 গুণ আছে 2000। এখন দেখো যত বেশি তার স্কোয়ার আমি ডান দিকে বসাবো, তার মানে কি 3 ঘর ফিল করতে হবে, ঠিক আছে। তার মানে কত হচ্ছে? 6-এর স্কোয়ার 36। এখন এখানে কি বসাবো সেটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে কত হচ্ছে তোমাদের? 2012। এখানে কি 2012 বসাবো? 2012 বসাবো না, কারণ কারণ এটা অ্যাকচুয়াল বেসের 2 গুণ আছে। আমাকেও যেটা সংখ্যা বেরোবে তার সঙ্গে 2 গুণন করে এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 4024, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে কত? 5011। 5011 স্কোয়ার যদি করো, তাহলে কি হবে তোমাদের? সরি, এটা ঢেকে গেল। এটা কি হবে তোমাদের? কি ছিল এটা? 2006, ঠিক আছে। 2006, এটা হবে তোমাদের 6 বেশি আছে, তার মানে কত হচ্ছে তোমাদের? 6-এর স্কোয়ারের দিকে বসবে, ঠিক আছে। 6-এর স্কোয়ার যদি এদিকে বসে, তাহলে তোমাদের এখানে হচ্ছে 6-এর স্কোয়ার কত হয়? 36, ঠিক আছে। 6-এর স্কোয়ার হচ্ছে 36, এখানে কি বসবে তোমাদের? 2012 2 গুণ করে বসবে, তার মানে কি 4024, ঠিক আছে। এখন দেখো এখানে তুমি 5011 স্কোয়ার করলে কি হবে? 5011, 5011 স্কোয়ার করলে কি হবে, ঠিক আছে। দেখো এখানে, এখানে 5000টাকে বেস ধরলাম, 11 বেশি আছে, তার মানে কি করতে হবে তোমাদের? এখানে 11-র স্কোয়ারটা ডান দিকে বসাতে হবে। এখন কি করতে হবে তোমাদের? এটা যোগ করো, কত হচ্ছে? 5022। এখানে কি 5022 বসাবো? বসাবো না, কারণ হচ্ছে অ্যাকচুয়াল বেসের 5 গুণ ধরেছি। অ্যাকচুয়াল বেস 1000, কিন্তু এখানে 5000 বেস ধরা হয়েছে, এই জন্য এটাকে 5 গুণ করে এখানে বসাতে হবে, ঠিক আছে। 5 গুণ করে যেটা হবে সেটা কি করতে হবে? এখানে বসাতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে তোমাদের? 5 দুগুণ 10-এর শূন্য, হাতে হচ্ছে 1, 10 একে 11-র 1, হাতে থাকলো 1, 5 শূন্য শূন্য 1, 5 5 25, 25110121, ঠিক আছে। এখন হচ্ছে আর একটা এক্সাম্পল নিচ্ছি, লাস্ট লাস্ট আর একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের 2996। এটা যদি স্কোয়ার করো কি হবে? এখন এটা কোন সংখ্যার ঘর? 3000-এর পাশে আশেপাশে আছে, 3000 থেকে কত কম আছে তোমাদের? 4 কম আছে। তাহলে কি করবে এখানে? 4-এর স্কোয়ার যেটা কম বা বেশি হবে, তার স্কোয়ারটা তুমি ডান দিকে বসাবে। কত কম হচ্ছে তোমাদের? 4 কম হচ্ছে, তার মানে কি 4-এর স্কোয়ার তুমি বসাও, ঠিক আছে। 4-এর স্কোয়ার কত হয়? 16, ঠিক আছে। এখন কি হচ্ছে তোমাদের? 4 মাইনাস করো, এখানে কত হচ্ছে? 2992। কিন্তু এখানে কি 2992 এখানে বসবে? বসবে না, কারণ কি?
কারণ হচ্ছে অ্যাকচুয়াল বেস আমার 1000, আমি বেস ধরেছি কত 3000, সাব বেস বলতে পারো। তো অ্যাকচুয়াল বেসে যেহেতু আমি 3 গুণ ধরেছি, এখানেও তোমাদের 3 গুণ করে বসাতে হবে। এখানেও তোমাদের 3 গুণ করে যা হবে এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 3 দুগুণ 6, 3 9 27, 7 থাকলো 2, ঠিক আছে? 3 9 27 2 29, 2 3 6 2 8, তাহলে কত হচ্ছে তোমাদের 8976016, ঠিক আছে? এটা গেল তোমাদের। এইভাবে তোমরা 1 থেকে 1000 পর্যন্ত, ঠিক আছে, বা 100 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার তুমি স্কোয়ার বের করতে পারো বেস মেথড ইউজ করে, ঠিক আছে? এখন নেক্সট আসি, দেখো নেক্সট হচ্ছে কি একটা তোমাদের একটা বলা আছে কি 4টা অপশন দেওয়া আছে তোমাদের, ঠিক আছে? একটা লাস্ট একটা কনসেপ্ট বলছি এই ভিডিওতে। কি বলছে যে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? এখন দেখো তুমি 36, 6 এর স্কোয়ার, 36টা দেখে সহজে বলতে পারলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, বা 729, এই সংখ্যাগুলো দেখে তুমি সহজেই বলতে পারবে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এটা 26-এর স্কোয়ার, 12-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার 625, 27-এর স্কোয়ার 729, 841 হচ্ছে তোমাদের কি 29-এর স্কোয়ার। এখন দেখো এখানে দেখো বড় বড় সংখ্যা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে 31,329, বা 33,489, 17,956, 16,639, বলছে কি এর মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন তোমাকে একটা একটা করে চেক করতে হবে যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তোমরা বর্গমূল বের করার নিয়ম শিখেছো আগে, বা না শিখলেও আমি আহ দেখিয়ে দেবো। এখানে কি বলছে, এখানে কি বলছে দেখো, বলছে কি নিচের মধ্যে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? তোমাদের এখানে একটা কনসেপ্ট তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের, সেটা তোমরা নোট করে রাখবে, সেটা হচ্ছে কি যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, যত বড় সংখ্যাই হোক, ঠিক আছে, যত বড় সংখ্যা 8 ডিজিট 9 ডিজিট বা 10 ডিজিটের সংখ্যাই হোক, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ দুটো সংখ্যা কি করবে টার্গেট করবে, ঠিক আছে? শেষ দুটো সংখ্যা যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে কি 1 থেকে 25 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, 1 থেকে 25, 1-এর স্কোয়ার কত 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, ঠিক আছে? এইভাবে তোমাদের 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার 144, 169, 196, ঠিক আছে? 15-এর স্কোয়ার হচ্ছে 225, 17-এর স্কোয়ার 289, 21-এর স্কোয়ার হচ্ছে তোমাদের কত 441, ঠিক আছে? 23-এর স্কোয়ার 529, 24-এর স্কোয়ার হচ্ছে 576, 25-এর স্কোয়ার 625। দেখো এটা লেখার অর্থ কি, 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার করলাম, 1 থেকে 25 পর্যন্ত যত সংখ্যা আছে, ঠিক আছে, তার যে স্কোয়ার গুলোর শেষ দুটো ডিজিট টার্গেট করো। 17-এর স্কোয়ারের শেষে কত আছে তোমাদের 89, ঠিক আছে? 14-এর স্কোয়ারের কত আছে 96, ঠিক আছে? এখন একটা জিনিস এখানে মনে রাখবে, সেটা হচ্ছে কি কনসেপ্ট এখানে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা হতে হলে যত বড় সংখ্যাই হোক, সে 8 ডিজিটের 9 ডিজিটের 10 ডিজিটের সংখ্যাই হোক, যে কোনো পূর্ণ সংখ্যা হতে গেলে তার যে শেষের দুটো সংখ্যা থাকে, শেষ দুটো সংখ্যা কি হবে তোমাদের 1 থেকে 25 পর্যন্ত যে স্কোয়ার গুলো আছে না, সেই দুটো সংখ্যাই রিপিটেশন হবে, ঠিক আছে? এর বাইরে কোনো সংখ্যা হবে না, ঠিক আছে? এখন যদি বলি আমি যে 688, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? তুমি দেখেই বলবে এটা পূর্ণবর্গ সংখ্যা হতেই পারে না। তার কারণ কি, তুমি দেখবে শেষের দুটো সংখ্যা, শেষের দুটো সংখ্যা কি আছে, বা তুমি ধরো সংখ্যাটা আছে 12,688, ঠিক আছে? এখন তুমি শেষের দুটো সংখ্যা টার্গেট করো, ঠিক আছে? এখন তোমাকে দেখতে লাগবে যে শেষের দুটো সংখ্যা 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার করলে কোন সংখ্যার পিছনে কি আসে 88? যদি না আসে তবে ডেফিনেটলি এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, ঠিক আছে? যদি আসে তাহলে হতেও হতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে অপশন এলিমিনেট করতে পারবে না, পারবে, ঠিক আছে? তুমি কি বললাম, যে কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে তার শেষের যে দুটো ডিজিট থাকবে, সেই দুটো ডিজিট তোমাদের 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ারের নাম্বারের যে লাস্ট যে দুটো ডিজিট সেগুলো থাকতে হবে, ঠিক আছে? সাপোজ এখানে আছে কত আছে তোমাদের 6944962589, ঠিক আছে? যদি কোনো সংখ্যার পিছনে এই যে দুটো ডিজিট যদি থাকে তাহলে সেটা সংখ্যা পূর্ণবর্গ হলেও হতে পারে, ঠিক আছে? এখন আমরা অপশন দেখবো, হচ্ছে কি প্রথম সংখ্যাটা কি আছে 31329, ঠিক আছে? এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা?
এখন দেখবো আমি 29। 29 কি কোনো সংখ্যা স্কোয়ার করলে আসে? কোনো সংখ্যা 1 থেকে 25 পর্যন্ত কোনো সংখ্যার স্কোয়ারের শেষে কি 29 আসে? যদি আসে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। হবে শিওর না, হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো 23-এর স্কোয়ারের শেষে আমাদের 529 আসে। 500 কত আসে? 23-এর স্কোয়ারের শেষে 529 আসে। তার মানে কি, 1 নাম্বার এ নাম্বার অপশনটা তোমাদের পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে, হতেও পারে আবার নাও হতে পারে। এটা ক্লিয়ার? 2 নাম্বারটা দেখো কি আছে, 33489। 33489। এখন দেখো কোন 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার করলে কোন সংখ্যার পিছনে কি 89 আসে? হ্যাঁ আসে। 17 স্কোয়ার কত হয়? 289। 289 আছে। তার মানে এটাও তোমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, হবে শিওর না, হতে পারে, ঠিক আছে। তারপরে 3 নাম্বারটা কি আছে, সি নাম্বারটা কি আছে দেখো, 17,956। এখন শেষ দুটো সংখ্যা টার্গেট করো, ঠিক আছে। 56, কোন সংখ্যার পিছনে তোমাদের 56 আসে? কোন সংখ্যার পিছনে স্কোয়ারের পেছনে আসে 56? 16 স্কোয়ার কত হয়? 256। 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার 256। দেখো 56 আছে, তার মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, হবে শিওর না, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে। তারপরে লাস্ট কি সংখ্যা আছে দেখো, 16639, ঠিক আছে। এখন তুমি লাস্টের টার্গেট করো 39। 1 থেকে 25 পর্যন্ত যদি স্কোয়ার করো তুমি কোথাও 39 পাবে না, কোন স্কোয়ারের শেষে 39, 39 পাবে না। তার মানে তুমি এটা ডেফিনেটলি বলতে পারো, শিওর হয়ে বলতে পারো, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে। এখন দেখো এর মধ্যে তোমরা অনেকেই কি করবে, এটাকে 4টা অপশন দেওয়া থাকবে, প্রথম অপশন থেকে ট্রাই করবে। এটা কি করবে, তোমাদের বর্গমূল বের করা শুরু করবে, যে 31329 তোমরা যে বর্গমূল করেছো, বর্গমূল করেছো সেই হিসেবে কি করবে, এটা বের করা শুরু করবে, ঠিক আছে। তো হয়তো দেখা গেল প্রথম 3টে অপশন তুমি ট্রাই করলো, মিলে গেল, তারপরে তুমি 4 নাম্বার অপশনটা করলে, ঠিক আছে। এখন দেখো তোমার যে সময় লাগবে, যার এই কনসেপ্টটা জানা আছে, সে দেখেই 4 নাম্বার মানে অপশনটা ডাইরেক্ট দেখবে, বলবে এটাই পূর্ণবর্গ সংখ্যা হওয়ার কোনো চান্সেস নেই। কারণ শেষ দুটো সংখ্যা তোমার যদি 1 থেকে 25 নাম্বার পর্যন্ত স্কোয়ার সংখ্যাগুলো তোমার যদি খুব ভালো করে মনে থাকে, তাহলে তোমাদের মানে এটা মনে আসবে যে তোমাদের 39 কোনো সংখ্যার পিছনে নেই, 1 থেকে 25 পর্যন্ত বলছি আমি। তার মানে তুমি এটা দেখেই বলতে পারবে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এটা করলেও দেখো, যে এটা করবে কনসেপ্টটা জানা আছে, সে মনে করো 3 সেকেন্ডে মেরে দিয়ে চলে যাবে। যারা ওই বর্গমূল প্রসেসে আগাবে, 3টে অপশন চেক করতে করতে দেখা যাবে 2 মিনিট চলে যাবে, ঠিক আছে। আর পরীক্ষার হলে চেষ্টা করবে যত কম ক্যালকুলেশন করা যায়, যত বেশি ক্যালকুলেশন করবে তত বেশি ভুল হবে, ঠিক আছে, তত বেশি ডিমোটিভেট হয়ে যাবে বা কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের আজকে হচ্ছে ক্যালকুলেশনের, এটা হচ্ছে প্রথম ভিডিও। নেক্সট ভিডিওতে তোমাদের আরো কিছু ক্যালকুলেশন ট্রিক আছে, সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে, এবং যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত আছে সবাইকে তোমরা ভিডিওটি শেয়ার করো, ঠিক আছে। আহ, তোমাদের কাছে এটাই অনুরোধ, কারণ আমি যত তোমাদের সাপোর্টটাই এখন আমার আমার কাজের যে উৎসাহ, তোমাদের সেই সাপোর্ট থেকে আমাদের উৎসাহ আসবে, আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, ঠিক আছে। ম্যাথের যত যে তোমাদের অ্যাডভান্স লেভেলের যত, যেমন ধরো ত্রিগোণমিতি, জিওমেট্রি অনেকের সুবিধা হয়, ঠিক আছে। অনেকে হিন্দি মিডিয়ামে পড়তে একটু সুবিধা মানে অসুবিধা হয়, ঠিক আছে, বাংলা মিডিয়াম তাদের জন্য তোমাদের এসএসসি যেমন এমটিএস, সিএসএসএল, সিজিএল, তার রেলের যেমন আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, ঠিক আছে, সব এক্সামের জন্য একদম বাংলাতে, ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবো আস্তে আস্তে। আমার যে মনে করো 10 বছরের এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো 10 বছর তো কন্টিনিউ পড়াশোনা করা হয়নি, অনেকবার ছেড়েছি বা অনেকবার আবার নতুন করে শুরু করেছি। তো তোমাদেরও বলবো, তোমরা যারা মনে করো হয়তো পড়াশোনার সঙ্গে অনেক দিন ডিটাচ হয়ে আছো, আবার নতুন করে শুরু করো, ঠিক আছে। 2 মাস থাকো আমার সঙ্গে, দেখবে তোমাদের, আর তোমাদের পড়াশোনার যে উৎসাহটা, আমি চেষ্টা করব সেটা উৎসাহটা তোমাদের আবার তৈরি করে আনতে, কারণ আমিও এটা দেখেছি, কারণ আমি অনেকবার পড়াশোনা ছেড়েছি, আবার 2 বছর 3 বছর পড়াশোনার সঙ্গে বাইরে ছিলাম, আবার নতুন করে শুরু করেছি, ঠিক আছে। তো সেটা কোনো ব্যাপার না, সেটা তোমার নতুন করে শুরু করো, সেটাই হচ্ছে তোমাদের, ঠিক আছে। তো আস্তে আস্তে তোমরা থাকো ক্লাসে, নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে কি করব, আস্তে আস্তে তোমাদের ক্যালকুলেশনের উপর 2-3টে ভিডিও আসবে, তারপরে আস্তে আস্তে তোমাদের ম্যাথের যে বিভিন্ন চ্যাপ্টার গুলো আছে, ঠিক আছে, সেগুলো যেগুলো তোমাদের অসুবিধা হয় সেগুলো আস্তে আস্তে একদম বেস থেকে একদম তোমাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, ঠিক আছে। এখন দেখো অনেকে কি করে, মানে বেসিক বেসিক প্রশ্ন করে খুশি হয়, ঠিক আছে, কিন্তু আলটিমেট সিলেকশন আসবে না, ঠিক আছে। বেসিক বেসিক করাবো, সেটা হচ্ছে তোমরা পাচ্ছ,
সেটা তোমরা পাচ্ছ, কিন্তু সিলেকশন কিন্তু তোমাদের বেসিক অঙ্ক করে সিলেকশন আসবে না, ঠিক আছে? সিলেকশন আসবে কি, এখন সাপোজ ধরো 100টা যদি প্রশ্ন থাকে, তার মধ্যে সাপোজ ধরো তোমাদের 60টা তোমাদের ইজি আসবে, ঠিক আছে? 20টা সাপোজ তোমাদের 30টা মডারেট আসলো, আর 10টা কি আসবে, তোমাদের টাফ আসবে, ঠিক আছে? 60টা ইজি আসবে, 30টা মডারেট আসবে, আর তোমাদের 10টা টাফ আসবে, ঠিক আছে? এখন 60টা দেখো অনেকে কি করবে, এই 60টা করেই খুশি হবে, দেখো যত অঙ্ক করছি আমি পারতেছি, ঠিক আছে? এখন দেখো এগুলো ভয়ে ওরা হাত দিবে না। এখন দেখো ইজি তো সবাই পাবে, এখন যা কম্পিটিশন তোমাদের, এই যে 30 থেকে ম্যাক্সিমাম এবং টাফ, এখান থেকেও তোমাদের করতে হবে, ঠিক আছে? এখান থেকে যখন তুমি করবে, আমাদের মন অ্যাকচুয়ালি কি কঠিন জিনিসগুলো করতে চায় না, যে ইজি জিনিসগুলো মাইন্ড গুলো কি করে সেটাকেই বারবার তোমাদের, ঠিক আছে, তোমরা কি করবে, তোমাদের মানে ইজি করার সঙ্গে সঙ্গে তোমাদের মডারেট এবং টাফ পর্যন্ত নিয়ে যাবো, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের তোমাদের সহযোগিতা দরকার। তোমরা যদি তোমাদের ভিডিও ভালো লাগে বা ইনফরমেশন ভালো লাগে, তোমরা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।